ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ألف لام ميم حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে অসংখ্য দুনিয়াবি যে নিয়ামতগুলো আছে যেগুলোতে সমানভাবে মানুষের বাইরে অন্য জীবজন্তু আছে তারাও ভোগ করতেছে এগুলো, আর মানুষের মধ্যে বৃহত্তম শ্রেণী যেটা মুশরিকদের তারাও কিন্তু আল্লাহ নিয়ামতকে ভোগ করতেছে। আমাদের নিয়ামতের ফিলিংসটা হলো অন্য জায়গায়। সেই ফিলিংসটা হচ্ছে যে যিনি এই বিশাল বাড়ির নির্মাতা, যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সে মহান আল্লাহর কাছে একটা আত্মসমর্পণের বিষয় আছে। আমরা সবাই আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। এই আত্মসমর্পণ নাম হচ্ছে ইসলাম। ইসলামের নিয়ামতের পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং বিশ্বাস ও বিশ্বাসের লড়াই একেবারে মানব জাতির সভ্যতার শুরু থেকে। এই বিশ্বাস ও বিশ্বাসের সংঘাতের মধ্যে আমরা সংখ্যায় কম থাকবো কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা সফল, আমরা বিজয়ী এবং আমরা আল্লাহর কাছে প্রিয়। এটাকে বলা হয় ঈমান, বিশ্বাসের জায়গাটা। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আল্লাহ পাক শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের ইসলামের নিয়ামত দিয়েছেন এবং ঈমানের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এরপরে ইসলাম আর ঈমানের পরে কিন্তু আমাদের দায়িত্ব শেষ না। মূল আলাপটা কিন্তু এখান থেকে শুরু, আমাদের ঘরের আভ্যন্তরের আলাপটা, যে আমরা ইসলাম ঈমানের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কতটুকু যারা এই মানব সভ্যতার ইসলামের নেতৃত্বে যারা ছিল আম্বিয়া কারাম, এই মানব সভ্যতার ঈমানের নেতৃত্বে যারা দিয়েছিলেন, যারা সালেহীন, শুহাদা, মুজাহিদিন, সাহাবায়ে কেরাম, এই পদ্ধতিতে কারা ইসলামকে প্র্যাকটিস করতেছে আর কারা ইসলামে ঈমানে থাকার পরেও যারা ইসলাম এবং ঈমানের ধারক বাহক ছিলেন তাদের পন্থায় যারা প্র্যাকটিস করতে পারতেছেন না, এর মধ্যে কিন্তু আবার একটা ক্যাটাগরি সৃষ্টি হয়ে যায়। যেমন ধরুন, এটা আসলে আমার অনুভূতি, একদম খুব সিরিয়াস অনুভূতি আমার। এই যে মসজিদে এসে আমি কথা বলতেছি, এই প্রোগ্রামটা আরো স্মার্টলি কোনো একটা অডিটোরিয়াম হতে পারতো, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের হলে হতে পারতো, কিংবা কোনো মাঠে ময়দানে চেয়ার টেবিল দিয়ে সেখানে মূলধারার মিডিয়া, রাজনীতিবিদ এবং সেটাকে বিভিন্ন কন্ট্রিবিউশন দ্বারা এটাকে সমৃদ্ধ করে এটা আরো সমৃদ্ধ আকারে এটা করা যেত। কিন্তু আমরা খুব নিরীহভাবে এই আয়োজনটা আমরা মসজিদে করেছি। আমার ভাইয়েরা, এটাই আমার ফিলিংস এবং এটা আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের বিশুদ্ধতার আলামত যে আমরা মসজিদকে দাওয়াতের কাজে ঠিকানা বানাতে পেরেছি।
আমাদের ইসলামের প্র্যাকটিসের জায়গাটা নবুয়তি মানহাজ থেকে সরে গিয়ে এটা কিছু ইনফ্রাস্ট্রাকচার চলে গিয়েছে, এটা কিছু অবকাঠামোতে চলে গিয়েছে। এটা আমাদের অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তবতা যে মসজিদের যে গুরুত্ব, এই গুরুত্বের চেয়ে কিন্তু আমাদের কাছে মাহফিলের গুরুত্বটা কিন্তু বেশি। কিন্তু এটা সামাজিক সাইকোলজি এরকম। আপনারা কি মনে করেন? মসজিদের চেয়ে মাদ্রাসার গুরুত্বটা কিন্তু আমরা না বললেও কিন্তু অসচেতন ভাবে আমরা মাদ্রাসাকে বেশি গুরুত্ব দিই। কিন্তু যে পরিমাণ আমি নিজে মাদ্রাসার সাথে সংযুক্ত, আমাদের একবার রক্ত মাংস পরিবার। প্রথম মাদ্রাসা শুরু হয়েছে আমাদেরকে দিয়ে, বাংলাদেশ আমাদের পরিবারদেরকে দিয়ে, হাটাজারি মাদ্রাসা, মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই। তো আমি এটা একটা আত্মসমালোচনার জায়গা থেকে বলতেছি, যে পরিমাণ আমরা এই মাদ্রাসা কেন্দ্রিকতা আমাদের মধ্যে আছে, সে তার একেবারে 1000 ভাগের 100 ভাগের 1 ভাগও মসজিদ কেন্দ্রিকতার এই কনসেপ্টটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমি স্পষ্ট আপনাকে বলে দিতে চাই, কারো ভালো লাগবে খারাপ লাগুক, এই ইসলাম জিন্দা হয়েছিল মসজিদ থেকে, আবার আখেরি জামানে ইসলাম মসজিদ থেকেই জিন্দা হবে। যতক্ষণ আমরা এই জায়গাটাতে ফিরে আসতে পারবো না, আপনি বিভিন্ন অবকাঠামো, এগুলোর অবশ্য অবদান আছে, আমরা কোনোভাবেই এই অবদানকে খাড়া করতে পারবো না। আমরা কি দেওবন্দের অবদানকে খাড়া করতে পারবো? আমরা কি আল আজহার অবদান খাড়া করতে পারবো? আমরা বাংলাদেশে 100 বছর যে সাংস্কৃতিক লড়াই, তৌহিদের যে লড়াই ওলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে করেছেন, এবং যে বিশাল একটা প্রজন্ম, ইমানের প্রজন্ম তৈরি করা হয়েছে। একসময় স্কুল কলেজ ছিল নাস্তিকতার আখড়া, এখন কিছুটা আলহামদুলিল্লাহ সেখানে তৌহিদের বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু তার আগে 100 বছর বেশি সময় ধরে মাদ্রাসাগুলোর যে অবদান, এই সমাজকে টিকিয়ে রাখার ইসলামের, এই অবদানকে আমরা কখনো খাটো করে দেখতে পারবো না। কিন্তু ইসলাম টিকে থাকার জন্য আসে না, ইসলাম বিজয়ের জন্য আসছে। টিকে থাকার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রিশিয়েট করি, যে টিকে থাকার সংগ্রাম হচ্ছে ইসলামী রাজনীতির মাধ্যমে, ইসলামকে টিকে রাখার সংগ্রাম হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে, ইসলামকে টিকিয়ে রাখার লড়াই হচ্ছে আধ্যাত্মিক খানকা প্রতিষ্ঠানের মাধ্যমে, ইসলামকে টিকিয়ে রাখার সংগ্রাম হচ্ছে তবলিগ জামাতের মাধ্যমে। আমরা তবলিগ জামাতের সাথে কাজ করি। আমি আপনাদের সবাইকে বলবো, কিছু মাঝে মাঝে সময় দেবো তবলিগ জামাতে, এটাও বলবো। কিন্তু এগুলো যে ইসলামকে টিকিয়ে রাখার চর্চা করার, ইসলাম শুধু এতটুকুর জন্য আসে নাই, এটা অন্য ধর্ম আসছে এতটুকুর জন্য, যে দিন চর্চা হবে, দিনের প্রচার হবে, দিনকে টিকিয়ে রাখতে হবে। প্যারালাল একদিকে শিরিক, একদিকে ইসলাম থাকবে। এটা অন্যান্য ধর্মের ক্ষেত্রে ছিল, অন্য মাযহাবের ক্ষেত্রে, অন্য আম্বিয়া কেরামদের জামানা ছিল। ইসলাম কিন্তু এটার জন্য আসে নাই, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। বুঝতেছেন? এটা এই আয়াতটার তরজমা করার দরকার নাই, অডিয়েন্স আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক শিক্ষিত এখন, নাকি এই আয়াতের তরজমা বুঝতেছিল সবাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এজহার করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা মুশরিকদেরকে এটা কষ্ট দিবে এই জিনিসটা। তার মানে এরা ইসলামকে চর্চায় দেখতে চায়, সংস্কৃতির জায়গায় দেখতে চায়। এখন ফরহাদ মাজার নতুন একটা মতবাদ নিয়ে আসছে বাংলাদেশে। আগে ইন্ডিয়ান শাহবাগী ফ্যাসিজম ছিল, এখন ইসলাম যেন ফ্যাসিজমের জায়গায় না যায়। তা আমি ওনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ফ্যাসিজম বলতে কি বলতে চাচ্ছেন আপনি? তার মানে ইসলামের রাজনৈতিক বয়ানটাকে অনেকে ফ্যাসিজম ধরতে চায়। তাহলে ওনারা ইসলামকে চায় বাংলাদেশে জাস্ট একটা সাংস্কৃতিক জায়গায়। বৌদ্ধরা ওই যে বৌদ্ধ পূর্ণিমা করবে, হিন্দুরা দুর্গাপূজা করবে, মুসলমানরা ঈদ, আর তারপরে মাজার, পরে ওরস, মিলাদ কিয়াম এবং ইত্যাদিতে যে মাহফিল, সেটা সুন্নিদের হোক, আহলে জামাতের হোক, ইসলামের বাহ্যিক সাংস্কৃতিক চর্চা এই পর্যন্ত তারা ইসলামকে নিতে চায়। বিজয়ের জায়গায় তারা ইসলামকে দেখতে চায় না, সংস্কৃতির জায়গায় দেখতে চায়। এবং ইসলামটা আলহামদুলিল্লাহ আমেরিকাতে খুব ভালো চলতেছে, আরো অনেক ভালো চলতেছে। সেটা ওখানে কালচারালি সমস্ত ইউরোপে ইসলামের কালচারাল জায়গা থেকে তারা ইসলামকে দেখতে চায়। এবং আরো এক ধাপ এগিয়ে ওনারা তাদের কর্পোরেট লক্ষ্যে প্রত্যেকটা সুদী দজ্জালি ব্যাংকের পাশে আবার ইসলামিক উইন্ডো লাগা আছে ওনাদের। মানে ইসলামকে তার সমাজের ডাইভার্সিটি, সমাজের একটা পার্ট হিসেবে, ইসলাম ইজ পার্ট অফ দ্য সোসাইটি, সমাজের একটা পার্ট হিসেবে ইসলাম থাকবে, এবং সমাজকে এগিয়ে যাওয়ার একটা উপাদান হিসেবে ইসলাম ব্যবহৃত হবে। যখন প্রত্যেকটা সুদী দজ্জালি ব্যাংকের সাথে ইসলামিক উইন্ডো থাকবে, আছে কি নাই ভাই? আছে কিনা? ব্রিটিশ ব্যাংকে আছে কিনা, এইচএসবি ব্যাংকে, আলামানা ব্যাংকে, সমস্ত
ইউরোপিয়ান আমেরিকান ব্যাংক আছে, আমি একবার সরাসরি আমাদের অনেক শেখরা যুক্ত এখানে আছে। শেখ বলতে আমাদের একাডেমিক শেখ, শেখ বলতে আমাদের এই যেটা দিন বিজয়ের তাইফ মনসুর ওইদিকে বলি না আমি। তো অনেক ওলামা ইকরাম যুক্ত আছে এখানে। তো এটা হলো ইউরোপিয়ানদের একটা ডাবল স্ট্যান্ডার্ড। ওই ইউরোপিয়ানরা কিন্তু আবার মুসলমানদের হেজাবকে তারা কিন্তু বরদাস্ত করতেছে না, অথচ হেজাবও তো আমাদের কালচার। কিন্তু হেজাব এমন একটা কালচার যে কালচার সরাসরি ওদের সংস্কৃতিকে কি করে চ্যালেঞ্জ করে। এই জন্য ওই সংস্কৃতিকে আবার তারা নিবে না, কিন্তু মেয়েদের হেজাবকে নিবে না, মেয়েদের নেকাব কিন্তু নিবেই না তারা। তো এটা হচ্ছে তাদের ভণ্ডামি। তারা ইসলামকে ওই জায়গায় দেখতে চায়। এখন আমরাও কি ইসলামকে ওই জায়গায় দেখতে চাইবো? আমরাও কি আমাদের এই তবলিগ জামাতের বিশাল ইস্তেমার শোডাউন, আমাদের মাহফিলের শোডাউন, আমাদের মাদ্রাসার এই কার্যক্রম, এটার মধ্যে কি আমরা ইসলামকে দেখতে চাই? এবং ইসলামকে আজ এই জন্যই পড়ানো হয়েছিল, নাকি ইসলামের এখানে পুরো সমাজকে বদলানো, পুরো একটা নতুন মূল্যবোধ তৈরি করা? এবং যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীন ভাবে কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ইউ আর বেস্ট অফ দ্য পিপল, তোমরা সর্বোত্তম উম্মাহ, এই জন্য ইউ আর গ্রেট আনতুমুল আলাউন। কেন? তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমর বিল মা'রুফের, নহি আল মুনকারের। আমরুল মা'রুফ নহি মুনকার জিনিসটা কি? আমরুল মা'রুফ নহি আল মুনকার, এটা শুনতেই আমাদের পারিপার্শ্বিক কারণে শত বছর ধরে আমরা এটার নিরহ একটা তর্জমা আমাদের সামনে আছে। এই আমরুল মা'রুফের নিরহ তর্জমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরুল মা'রুফ মানে এটা মিশনারি কোনো দাওয়াত নয়, কোনো মিশনারি দাওয়াত না যে এটা আপনি নিরহভাবে কথা বলে যাবেন। আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আল মুনকার মানে ইসলাম নেতৃত্বের জায়গায় তার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। সে অর্ডার দিবে, সে অনুরোধ করবে না। সে বলবে যে সিলেটে সুদ নিষিদ্ধ এবং নিষিদ্ধ হতে বাধ্য সেটা। সে বলবে সিলেটে সব রকমের ব্যভিচারের সমস্ত উপায় পন্থা, ছবি, ভিডিও এবং খারাপ অশ্লীলতার সব কাজ নিষিদ্ধ। ইসলাম এটা বলবে মিম্বর থেকে, এবং সে নিষিদ্ধ হয়ে যাবে। এটা অনুরোধ না, এটা প্রচারণা না। প্রচারণার জন্য তাবলীগ শব্দ আছে, প্রচারণার জন্য বালাগ শব্দ আছে, প্রচারণার জন্য দাওয়া শব্দ আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই শব্দগুলো আছে দাওয়াতের শব্দ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এখানে কোনো জোর নেই, এখানে কোনো আইনের বিষয় নেই, এখানে কোনো ইসলামিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে না, ইসলামের কোনো নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। আল্লাহ বলছে ওমা বালাগ, তোমরা বালাগ করো। এই বালাগটাও আমাদের একটা ধাপ, এটা আমাদের একটা স্টেপ। প্রথম স্টেপ আমরা বালাগ, প্রথম স্টেপ আমরা তাবলীগ, প্রথম স্টেপে আমরা এই দাওয়া। কিন্তু এটা স্টেপ, এটা আমাদের পুরো প্যাকেজ না। আমাদের পরবর্তী প্যাকেজ হচ্ছে, আমাদের পরবর্তী চূড়ান্ত প্যাকেজ হচ্ছে বিজয়ের দিকে নিয়ে যাওয়া, আল আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। এবং এখানে ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা জানেন, আমর শব্দ আরবিতে বলা হয়, নেহি শব্দ আরবিতে বলা হয় এমন কিছু কথা, এমন কিছু আদেশ। আমর মানে আদেশ, নেহি মানে নিষেধ। এমন আদেশ এবং নিষেধ আলা ওয়াজহিল ইস্তি'লা, এটা একদম টার্মিনোলজিক কথা, এটা একদম শাস্ত্রীয় সংজ্ঞা, ডেফিনিশন। আমর বিল মা'রুফের ডেফিনিশন, যেটা একদম আমাদের উসুলে ফিকহের কিতাবে লেখা আছে। কাউকে করতে বলা, কাউকে না করতে বলা। কিসের ভিত্তিতে? আলা ওয়াজহিল ইস্তি'লা, যে বলা না বলার পিছনে একটা ক্ষমতা আছে। অর্থাৎ সে যে বললো যে এটা করো বা এটা করিও না, তার পিছনে এটাকে বাস্তবায়নের তার ক্ষমতা আছে এবং সে বাস্তবায়ন করবে, সেটাকে সে করতে দিবে না। সে অন্যায়টাকে বলছে বন্ধ হবে এবং সে বন্ধ করবে সেটাকে। সে একটা হক, নামাজকে বলছে আকিমুস সালাহ, নামাজ পড়তে আসতে হবে, নামাজ পড়তে আসবে না, ফজর নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বাড়ি বাড়ি ঘেরাও করবে। বুঝতে পারছে? অনেকে ক্ষিপ্ত হয়ে যাবে এই কথাটা, কিন্তু ঘেরাও হবে তাদের বাড়ি। এটা আপনাদের অনেকে খারাপ লাগবে যে অনেকে তো আমরাও প্র্যাকটিসের বাইরে অনেকে নামাজ পড়ো না, ফজর নামাজ পড়ো না। এই জন্য আমাদের থেকে বলে দিচ্ছি, আপনাদেরকে মোবাইলে ডিস্টার্ব করবেন ফজরের সময়, বাড়ি দিয়ে গিয়ে হানা দিবেন। আমি একটা লড়াই করি, একদম নিয়মিত লড়াই করি। আমার ফজরের সময় মারামারিটা শুরু করি। এই আমার মানে আমার যে হোস্টেল, যে কমপ্লেক্সে আমি থাকি, এই মাদ্রাসা আছে, স্কুল আছে, এরপরে এই আবার বড় কমপ্লেক্স, ওখানে ভাড়া ঘর আছে আমাদের অনেকগুলো। হ্যাঁ, পুরা এখানে যুদ্ধ লাগাই দিই আমি। এই যুদ্ধের জন্য আমি জেল থেকে এসে একটা মাইক কিনে দিয়েছিলাম, হ্যান্ডমেক, এত বড় হ্যান্ডমেক। এটা দিয়ে আমরা বিগত স্বৈরাচারী সরকারকে পতন করেছি মাইক একটা দিয়ে। মিছিল করে প্রায় 2-3 সপ্তাহ রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা ছিল, আমরা ছিলাম। আবার এটা দিয়ে মূল কাজ করি আমরা ফজর ক্যাম্পেইন। এই যে ফজর ক্যাম্পেইনটা হচ্ছে কি? বাধ্য করা, এটা দাওয়া, এবং এটার সাথে সাথে আমরুল মারুফ। যাই হোক, এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা বার্তা দিচ্ছেন, সে বার্তাটা হলো যে
ইসলামকে ক্ষমতার জায়গায় যেতে হবে, ইসলামকে প্রভাবের জায়গায় যেতে হবে, ইসলামকে সম্মানের জায়গায় যেতে হবে, ইসলামকে নেতৃত্বের জায়গায় যেতে হবে, কর্তৃত্বের জায়গায় যেতে হবে। ইসলাম নিরহ কোনো দাওয়া না। এটাই খতম নবুয়তের বৈশিষ্ট্য। না হলে একজন শেষ নবীকে পালালো কি জন্য? যদি ইসলাম এবং দাওয়া তৌহিদের এই সংগ্রাম যদি এটা মিশনারি সংগ্রাম হতো, এটা জাস্ট আল্লাহর কাছে হচ্ছে মানুষকে সত্য কথা পৌঁছে দেওয়া। এখানে তৌহিদের নেতৃত্বের দরকার নেই, তৌহিদের কর্তৃত্বের দরকার নাই। তাহলে এরকম হলে আল্লাহ পাক আরো নবী পাঠাতেন, কিন্তু বিগত ১,৫০০ বছরে। এই ১,৫০০ বছর আরো কমপক্ষে ৮-১০ জন নবী আসার কথা এখানে, ঠিক না বেঠিক? কারণ কিয়ামত পর্যন্ত নবী আসতে হবে, এই নবীরা এসে এসে মানুষকে কি করবেন? দ্বীনের দাওয়াত দিয়ে যাবেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে নবুয়তকে শেষ করে দেওয়া হলো, যে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। কেন নবী আসবে না? তার মানে মানব জাতির লভ গ্রোথ, মানব জাতির চিন্তার যে বিকাশ, মানব জাতির সিভিলাইজেশনের যে বিকাশ, মানব জাতির যে সামগ্রিক যে বিকাশ, এটা চূড়ান্ত হয়েছে। এটা এখন মানব জাতি একটা রাজনৈতিক ভাবে তৌহিদকে প্রতিষ্ঠা করার মতো তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করার এই যোগ্যতা অর্জন করেছে, যে যোগ্যতা কোনোভাবেই নূহ আলাইহিস সালামের জামানায় ছিল না। মানব জাতির কোনোভাবেই এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল না, কোনোভাবেই এটা শুআয়ব আলাইহিস সালামের জামানায় ছিল না। কিছুটা এই যোগ্যতা শুরু হয়েছে এটা বনী ইসরাঈলের যুগ থেকে। আল্লাহ পাক বলেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে পুরো জগৎবাসীর উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই যে পুরো মানব জাতির নেতৃত্বের জায়গাটা শুরু হয়েছিল বনী ইসরাঈলের জামানা থেকে, কিন্তু তারা এখান থেকে দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছে। কিছুদিন ঠিক ছিল, আবার তার নষ্ট হয়েছে, তাওরাতকে নষ্ট করে দিয়েছে। এরপরে মানব জাতির চূড়ান্ত লিডারশিপের যে জায়গাটা, চূড়ান্ত যে অথরিটির যে জায়গাটা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা মুসলিম উম্মাহকে দান করেছেন। এটা নিরহ কোনো দাওয়াত না। এটা নিরহ দাওয়া হলে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের সিলসিলায় নিরহ কিছু নবী পাঠাতেন, আর কথা না শুনলে আসমান থেকে গজব এসে এসে এই কওমগুলোকে ধ্বংস করে দেওয়া হতো। এই সিস্টেমটা কিন্তু এখন নাই। কোন প্রাকৃতিক আযাব এসে দাওয়াত অগ্রাহ্য হওয়ার কারণে খুব ভালো করে খেয়াল করতে হবে। আমার এই কথাগুলো, এগুলো আমার জীবনের অভিজ্ঞতা, আমার এই কথাগুলো আমার গবেষণা, আমার এই কথাগুলো আমার বিশ্বাসের জায়গা থেকে আমি বলতেছি। এবং আমি কখনো এটা খেয়াল করি না আমার অডিয়েন্স আমার এই কথাগুলো নিবে কিনা, আমি আমার অডিয়েন্স সন্তুষ্ট কিনা, আমার অডিয়েন্স কথা বুঝতেছি কিনা, এগুলো আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আমি এই জায়গায় বসে একজন মহান সত্তা আমার কথাগুলো শুনতেছেন, এগুলো আমি তাকে বলতেছি কথাগুলো আল্লাহকে, যে এই কথাগুলো শুদ্ধ আছে কিনা, আমি সত্য কথা উচ্চারণ করতেছি কিনা। আই এম বাউন্ড টু মাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট বাউন্ড টু ইউ, আই এম নট বাউন্ড টু আওয়ার অডিয়েন্স। কোনো আমি এখানে বাইন্ডিং এ নাই, আমি আল্লাহর দিকে বাইন্ডিং আছি। আমি কতটা সত্যবাদিতা আমার মধ্যে আছে কথার মধ্যে, এই জন্য আমি খুব ক্ষুদ্র কথা বলতে চাই, আমি স্পষ্ট কথা বলতে চাই, আমি একেবারে আপসহীন কথাটা আমি শুনে দিতে চাই। এটা অনেকের ভালো লাগবে, অনেকের এটা খারাপ লাগবে। আমার ভাইরা, আমি দাবি করতে চাই যে ইসলাম একটা নতুন মিশন নিয়ে আসছে। এটা কোনোভাবে এটা নিরহ কোনো মিশন না। এরকম নিরহ মিশন থাকলে এটা নিশ্চয়ই নবীদের সিলসিলা থাকতো। এবং আরো দার্শনিক জায়গায় আপনাদেরকে বুঝতে হবে, হিস্ট্রিক্যাল জায়গায় আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো ঐতিহাসিক জায়গায়, যে দেখবেন আপনি কোরআনে কারীমকে বারবার নবীদের দাওয়াত রিজেক্ট হওয়ার পরে, নবীদের দাওয়াত ইগনোর হওয়ার পরে, এরপরে আসমানি দুর্যোগ এসে এটা প্রতিশোধ নিয়েছে। কিন্তু ঠিক কিনা? এটা আছে কিনা কোরআন শরীফে? হ্যাঁ, কোরআন শরীফে শুধু তৌহিদের কথা নাই, কোরআন শরীফে তৌহিদের দাওয়াত অগ্রাহ্য হওয়ার এটা রিজেক্টেড হওয়ার পরে এরপর পরিণামটা কিন্তু কোরআন শরীফে বারবার সাথে সাথে উল্লেখ করছে। কিন্তু দেখতে পারে সাথে সাথে উল্লেখ করছে নূহ আলাইহিস সালামের স্ট্রাগল, নূহ আলাইহিস সালামের স্যাক্রিফাইস, আবার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ডিমেজ, ডিস্ট্রয়, তাদের ধ্বংস হওয়াটা কিন্তু আল্লাহ সাথে সাথে উল্লেখ করছে। আল্লাহ আলাদা করে উল্লেখ করে নাই। সাহ আলাইহিস সালামের সংগ্রাম, স্যাক্রিফাইস, ওনার স্ট্রাগল, ওনার জাতির ধ্বংস হওয়ার কাহিনী একসাথে। হুদ আলাইহিস সালামের সংগ্রাম, ওনার যুদ্ধ, ওনার মেহনত, ওনার স্যাক্রিফাইস, ওনার জাতির বেঈমানি, বিশ্বাসঘাতকতা এবং ধ্বংস হওয়া, ধারাবাহিক এই বয়ানগুলো কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? এবং বারবার আছে কিনা? এই কথাগুলো বারবার আছে। এই আছে মানে কি? অর্থাৎ এটা একটা বাস্তবতা, ঐতিহাসিক। এখন ওই ধারাবাহিকতা এখন নাই কেন? এখন ইসলামের দাওয়াত অগ্রাহ্য হলে আসমানি গজব আসতেছে না কেন? এই আমাদের নবীজির জমানায় মক্কাতে তো দাওয়াত অ্যাবসলিউটলি, মক্কাতে দাওয়াতটা অগ্রাহ্য হয়েছে নাকি না? এই দাওয়াত কিন্তু মক্কাবাসী কিন্তু গ্রহণ করে না, কিন্তু একটা ক্ষুদ্র অংশ এই দাওয়াত গ্রহণ করেছে। এবং আপনারা জানেন মুহাজিরদের
সংখ্যা নিতান্তই আনসারের তুলনায় একেবারে নগণ্য ছিল, ঠিক কিনা? নাকি মুহাজিরদের সংখ্যা বেশি ছিল? মুহাজিরদের সংখ্যা কখনো বেশি ছিল না, বেশি ছিল আনসারদের সংখ্যা। তার মানে মক্কাতে এই দাওয়াটা ওইভাবে হয় নাই। এই মক্কা নগরীকে আল্লাহ পাক আযাব দিয়ে কিন্তু কি করেন নাই? ধ্বংস করেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার চিরাচরিত যে লভ নেচার, যেটা বলে দুষ্টরা, আমরা লভ নেচার বলি না, লভ নেচার তো আল্লাহ সৃষ্টি। এই যে একটা আল্লাহ পাকের লভ দাওয়া, লভ তৌহিদ, আল্লাহ পাকের যে আসমানে যে একটা পদ্ধতি ছিল যে দাওয়াত গ্রহণ না হলে সেখানে আযাব আসবে, এই পদ্ধতিটা সে বন্ধ কেন হয়ে গেল? ফেরাউনের পরবর্তী সময় থেকে আমাদের নবীজি এবং আর কিন্তু এই জিনিসটা আর নাই। কিন্তু সম্ভবত ফেরাউনি হচ্ছে আল্লাহ পাকের আযাব গজবের শেষ চূড়ান্ত আনুষ্ঠানিক গজবের বিক্ষিপ্ত গজব কেমন পর্যন্ত আসবে। কিন্তু এই আমেরিকাতে গজব চলতেছে, আর বিভিন্ন জায়গায় গজব, মহামারীর গজব, এইডস এর গজব, এগুলো আল্লাহ পাক দিবে। এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গজব, কিন্তু পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন না দাওয়াত অগ্রাহ্য করার কারণে। এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আল্লাহ পাকের। এটা কথা একটু জটিল, কথা একটু কঠিন। কেন কঠিন? যেহেতু কোরআন শরীফকে ওইভাবে আপনার সামনে প্রেজেন্ট করা হয়নি। না হবতে কোরআনের প্যাটার্নটা আমরা ধরতে পারতেছি না। না হলে আমরা কিন্তু কোরআন শরীফের কথা বলি, কিন্তু আমাদের কথা অডিয়েন্সের কাছে এটা মানে এটা নতুন কথা মনে হয়। কারণ ১৫০০ বছর আগের যে কথাগুলো ছিল, এই ১৫০০ বছরের পারিপার্শ্বিকতা, কোরআনের রিয়েল যে বাস্তব যে এক্সপ্লেনেশন যেটা ছিল কোরআনের, ওইটার উপর ছাতা বালি ময়লা পড়ে মূল জিনিসের ঢাকা পড়ে গেছে। শুধু ঢাকা পড়ে নেই, তার জায়গায় নতুন কোরআনের ব্যাখ্যা দাঁড়িয়েছে, পারিপার্শ্বিক কতগুলো ব্যাখ্যা দাঁড়িয়েছে। এই জন্য কথাগুলো বুঝে আসছে না। এটা নিশ্চয়ই আপনাদের জন্য, অনেকের জন্য এটা একটা অদ্ভুত একটা বিষয়। কি বলতেছে হুজুর? নিশ্চয় অনেকে আমার কথার আগাবাতেই ধরতে পারতেছে না। আমি বুঝতেছি, অনেকের অডিয়েন্সের অনেকে বুঝতেছি, কিন্তু এটা একটু বুঝার চেষ্টা করতে হবে। কোরআন আমাদেরকে বলেছে যে আমি হাজার হাজার বছর ধরে তৌহিদের মেহনতের জন্য নবীদেরকে পাঠিয়েছি, এবং সাথে সাথে হাজার হাজার বছর ধরে আমি বিভিন্ন সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বারবার এই কথাগুলো কোরআন শরীফে আসছে। এই চরিত্রটা পাল্টে গেল কেন? পরে আল্লাহর দ্বীন অগ্রাহ্য হচ্ছে, আসমানি গজব কিন্তু আসতেছে না। আল্লাহর দ্বীন লাঞ্ছিত হচ্ছে, আসমানি গজব আসতেছে না। নবীদের মেহনত মিশন ব্যর্থ হচ্ছে, কিন্তু আল্লাহর গজব এসে ওই জাতিকে ধ্বংস করে দিচ্ছে না। কেন? কারণ কি? কারণ এটাই, আর কোন প্রাকৃতিক গজব এসে এটা এই শিরককে সাইজ করবে না, শিরকের সমাধান করবে না। এটা এবার মুসলমানদের দায়িত্ব। মুসলমানরা তৌহিদ এবং শিরকের লড়াইয়ে মুসলমানদের একটা অংশ যারা তৌহিদ গ্রহণ করবে, তারা অব্যাহত দাওয়াতের কাজ চালিয়ে যাবে নিরঙ্কুশ ভাবে। তারা শুধু ব্যক্তিগত আমলে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে না। দাওয়াতের একটা পর্যায়ে জিহাদের আলাদা কোনো ইয়ে নাই। জিহাদ হচ্ছে দাওয়ার একটা পার্ট। আইনস্টাইনের একটা সূত্র আছে, এই সূত্রের মধ্যে এইভাবে লেখা আছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন, আরো ভালো বুঝবেন। টাইম এবং স্পেস। টাইম মানে হচ্ছে ধরেন আমরা একটা টাইমে এখন আছি, সময় আমরা আছি, সময়। আর স্পেস মানে আপনার জায়গাটা আছে। উনি এটাই বলতে চাচ্ছেন এগুলো সব আপেক্ষিক বিষয়। টাইম বলতে অ্যাবসলিউট টাইম বলতে কিছু নেই। অ্যাবসলিউট স্পেস বলতে উনি বলেন টাইম এবং স্পেস, যেটাকে আমরা বলি সময় ও স্থান। উনি বলেছেন এটা সময় ও এই ও শব্দটা যুক্ত করা, এন্ড এটা যুক্ত করাটা ভুল। এমনকি তিনি এটাও বলেছেন যে হাই পেনও আসবে না এখানে। আমরা যে হাই পেন দিয়ে কাছাকাছি করি, মাঝখানে হাই পেন দিয়ে দুটো বিষয়কে আমরা এই কাছাকাছি করি। উনি বলছেন যে সময় এবং টাইমের আলাপের মধ্যে মাঝখানে হাই পেনটাও যুক্ত হবে না। সময় এবং টাইম এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একই জিনিস। এটা সময় এবং স্থান। ঠিক তদ্রূপ দাওয়াত এবং জিহাদ, এখানে ও শব্দ আসবে না, এখানে হাই পেন আসবে না, একদম একই জিনিস। আমি আহ্বান করব, দাওয়াত দিব, এই জন্য মার খাবো, সংগ্রাম করব, আবার যাব। এই পদ্ধতিটা ছিল নবীদের। এটা মুসা ইসলামের আগ পর্যন্ত এই পর্বটা শেষ। এরপরে আমি যখন প্রত্যাখ্যিত হব, আমি যখন ইগনোর হব, আমি যখন রিজেক্টেড হব,
এরপরে কিন্তু আমি এবার একটা অ্যাকশনে যাব, কিন্তু আমি কিন্তু একটা অ্যাপ্রোচে যাব। সেই অ্যাপ্রোচ আগের অ্যাপ্রোচ থেকে ভিন্ন হবে। আগের অ্যাপ্রোচ থাকবে আবেদন, নিবেদন, ভালোবাসা, বালাগ, দাওয়া, তাবলীগ, আসো, আমি মুসলিম হব, সবর সবর সবর, প্যাশন প্যাশন প্যাশন, সবর সবর, এবং দীর্ঘ সবর। আমাদের পোলাবন্ধের মতো যে সময়ের আগে অনেকে অনেক কিছু করতে চায় এবং বিচ্ছিন্নতাবাদ তৈরি করে, সেটাও না। কিন্তু জিহাদ কিন্তু এটা মূলধারার তাইফ এবং সূরা আছে, ওইভাবে হবে, এটাও মাঝখানে বলে দিলাম। তো সবর 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 যখন একটা পর্যায়ে যখন নাকি ব্যর্থ হবে, তারপরে কি এই সবরের চূড়ান্ত ইয়েটা হবে, দাওয়াতের চূড়ান্ত সমাপ্তিটা করবে কাতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তাহলে দাওয়াতের পরবর্তী যেই জায়গাটা ছিল আল্লাহর পক্ষ থেকে গজব, দাওয়াত অগ্রাহ্য হওয়ার পরিণামটা হচ্ছে আসমানি দুর্যোগ, আসমানি গজব, ঠিক কিনা? প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ পাক এইভাবে কি করছেন? আল্লাহ পাক ধ্বংস করছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফরি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ الذي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب। বলছে কি আল্লাহ পাক লাগাতার আযাব দিয়ে আমি এই দাওয়াতের পর্বটাকে শেষ করছি। হ্যাঁ, নবীদের মধ্যে মাছে যাকে খাই ফেলেছিল হযরত ইউনূস আলাইহিস সালাম, জুন্নুন, উনি মাছে বেরিয়ে এসে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কোরআনে কারীম বলা আছে যে সেই সময় প্রায় হাজার, শত হাজার, মানে লাখের অধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই সময় পুরো সম্প্রদায় তারা ইসলামের দাওয়াত তারা গ্রহণ করেছিল। এরকম নজির কিন্তু অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় না। এটা তো দাওয়াতের উপসংহারটা ছিল আসমানি দুর্যোগ, আসমানি আযাব, দাওয়াতের উপসংহারটা। এই দাওয়াতি উপসংহারটাই পরবর্তীতে আল্লাহর নিজামের মধ্যে জিহাদের দ্বারা রিপ্লেস হয়েছে। এটা আমি বুঝাতে পেরেছি এবার আপনাদেরকে। দাওয়া যেখানে ব্যর্থ হবে, দাওয়ার পুরো কন্ডিশন গুলো যেখানে শেষ হয়ে যাবে, সবগুলো যখন নাকি করা হয়ে যাবে, এরপরেও এই প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে, তখন এবার সমস্ত শর্ত যুক্ত হলে তখন আপনাকে ইসলামের শরীয়তে নামাজের পর, রোজার পর, হজের পরে, যাকাতের পরে, 4টা বিধানের পরে 5 নম্বর ফরজে আইনের বিধান হলো জিহাদ। 5 নম্বর ফরজে আইনের বিধান এটা হচ্ছে ওই দাওয়াতের উপসংহার, যেটা ছিল আসমানি গজব। ওই আসমানি গজবের জায়গায় আর আসমান থেকে কোনো গজব আসবে না, কারণ মানব সভ্যতা বিকশিত হয়েছে। অবশ্যই শেষের দিকে এসে একটা বড় জামাত ইসলাম গ্রহণ করবে। এই জামাতকে আবার ফাইট করে, সংগ্রাম করে, বিরুদ্ধবাদী শক্তিকে পরাজিত করে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সামরিক ভাবে এদেরকে আবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, তাওহীদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এমন কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে যে ঘোড়া নিয়ে মুজাহিদিনরা যাবে, ওই যে এলাকায় গিয়েছে সে এলাকায় 1 লক্ষ মানুষ, আর ইসলাম গ্রহণ করেছে মাত্র 200 মানুষ। এই 200 তাওহীদবাদী মানুষ তাদের কালেমার পতাকা দিয়ে লক্ষ মানুষকে তারা শাসন করবে। তারা হ্যাঁ, এমন নয় যে এখানে গণতান্ত্রিক সিস্টেম মেজরিটি মাইনরিটি ওটা দেখা হবে না। এবার অনেক নাস্তিকরা হয়তো প্রশ্ন করতে পারে যে এটা কোন ধরনের ফ্যাসিজম বলতেছে। এটা আবার এক ফ্যাসিজম গেছে মসজিদে যে আরেক স্পিরিচুয়াল ফ্যাসিজম শুরু করছে এখানে। এটা মূর্খতা ছাড়ার জন্য এদেরকে বলবো আমরা, ইসলাম ইনসাফ দিবে শুধু মুসলমানদেরকে নয়, ইসলাম ইনসাফ দেয় কাদেরকে? সমগ্র মানব জাতিকে। ইসলাম যে সমাজে প্রতিষ্ঠিত হবে, এই সমাজের কোন অমুসলিম নারী সে যদি ধর্ষিত হয়, সে যদি লাঞ্ছিত হয়, ইসলাম সরকার, সংখ্যালঘু সরকার, মানে সংখ্যা দ্বারা কম, ইসলাম বিচারটা ইসলাম করবে কি করবে না? আবার ইসলাম কি ওদের মাল লুটপাট করে, সম্মান ইজ্জত হানি করে গনিমত অর্জন করতে বলছে? এখানে ইসলাম গনিমতের লড়াই, গনিমতের বিষয়টা শুধু যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ, এরপরে ইসলামের আন্ডারে থাকা যে সম্প্রদায়, তাদের নামটা দেখেন কি নাম দিয়েছে তাদের, এই আহলুজ জিম্মাহ। আহলুজ জিম্মাহ অর্থাৎ যাদের লায়াবিলিটি আপনার, যাদের এই প্রটেক্টেড পিপল বাই শরিয়া রুলস। আহলুজ জিম্মাহ মানে হচ্ছে প্রটেক্টেড পিপল। এটা এমন একটা পিপল যাদেরকে প্রোটেকশন দেওয়া হবে বাই শরিয়া রুলস, যেহেতু ওরা আন্ডার ইসলাম না, শরীয়তের বাইরে,
তো ইসলাম হলে তো সে তো শান্তি পাচ্ছে, সে নিরাপত্তা পাচ্ছে। এখন ইসলামী সমাজে যেহেতু মুসলিম যেহেতু আছে, এখন তার বিষয়টা কি? তার বিষয়টা হলো সে ইসলাম আইনে সে নিরাপত্তা পাবে এবং সে হকুক পাবে, রাইটস গুলো পাবে, সে জান মাল ইজ্জতের সে সম্মানটা সে পাবে। এবং তাদের নামটা দেখেন কত সম্মানের, প্রটেক্টেড পিপল, আহলু জিম্মা। আর এইসব দ্বারাকে আমাদের বাংলা ভাষা সংখ্যালঘু মাইনরিটি। আপনারা বলেন প্রটেক্টেড পিপল এটাতে সম্মান বেশি নাকি মাইনরিটির মধ্যে সম্মানটা বেশি? মাইনরিটির মধ্যে সম্মান বেশি নাকি? মাইনরিটি একটা একটা তাকে তুচ্ছ করা হচ্ছে, এখানে তাকে বিচ্ছিন্নতার একটা রূপ দেওয়া হচ্ছে। কিন্তু প্রটেক্টেড বলার পরে আহলু জিম্মা, এটা একদম শরীয়তের টার্ম। এটা এরা মুসলিম সমাজে এক দল হলো মুসলিম, আর দল হলো আহলু জিম্মা, এই যাদের রেবিলিটি, যাদের দায় দায়িত্ব, যাদের সব রকমের হুকুক দেওয়ার দায়িত্ব মুসলিম সরকারের। তো এই সম্মানের জায়গাটা ইসলাম দিচ্ছে। তারপরও এখন কেউ যদি বলে ইসলাম এটা ফেসিজম, যে উনি কি বলতেছেন যে 200টা মুসলমান ওই এলাকাতে 2 লাখ অমুসলিমের উপর রাজত্ব করবে, এই রাজত্বটা তাদের শান্তির জন্যই। এটা এটা আমি যুক্তি ডিবেটের জায়গায় বলতেছি আর কি। আসলে তো কথা হলো যে এই দেশের নাগরিক এই দেশের সার্বভৌমত্বকে মানবে না, আইনকে মানবে না, নিয়ম নীতিকে মানবে না, সে বিদ্রোহ করবে, সে তো অবরোধ হয়ে থাকবে, সে স্বাধীন থাকতে পারবে না। তো আল্লাহর এই দেশের নাগরিক যারা অমুসলিম নাগরিক, তাদের কাজ হচ্ছে তারা দাসত্বের মধ্যে থাকবে। ইসলাম কিন্তু তার পলিটিক্যাল সভারেন্টি, তার এই কর্তৃত্ব, তার অথরিটি ইজম, এটা প্রতিষ্ঠা করবে ইসলাম। কিন্তু এমন কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে যেটার দ্বারা তার জন্য হক নষ্ট না হয়। জাস্ট একটা আইকনিক ব্যাপার, এটা একটা নামে শুধু যে ইসলামের এখন দাপট, ইসলাম রাজত্ব করতেছে, কিন্তু ভিতরে ইসলামের দাপটের ভিতরে, ইসলামের কর্তৃত্বের ভিতরে, ইসলামের এই সামরিক বিজয়ের ভিতরে, রাজনৈতিক বিজয়ের ভিতরে আন্ডারে এই সমাজ, অমুসলিম সমাজ, তারা কি পাবে? পরিপূর্ণ তারা কি পাবে? হুকুক পাবে, এবং এই হুকুক গুলো একদম মুসলিমদের সমান, মুসলমানদের সমান। তো সুতরাং ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাইলে আমাদের কোনো আপত্তি থাকার কথা কিনা? ইসলামকে বিজয়ী করার এটার আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, ইসলামিক ব্যাখ্যা আছে, যেটা আমি আগে বলছিলাম যে আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব চলবে, এখানে অমুসলিমরা কর্তৃত্বের অধীনে থাকবে। এটা হচ্ছে একটা দার্শনিক কথা, আকীদার কথা। এটা যদি আমি যুক্তিতর্কের দিকে যাই, সেদিক থেকেও যে ইসলাম এমন কোন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নাই যেটার দ্বারা তাদের অধিকারগুলো নষ্ট হবে। এজন্য হাজার বছরের মানব জাতির ইতিহাসকে আমরা দেখলে একদম এটা নিরপেক্ষ যদি আমরা ইতিহাসকে মূল্যায়ন করি, আমি বেশ কিছু মুসলিমদের লেখা পড়ছি, ওরিয়েন্টালিস্টদের, এই জন্য, এবং মনে হয় এগুলো বেশি পড়ছি আমি, ইসলামিক ইতিহাসবিদদের লেখার চেয়ে ওরিয়েন্টালিস্টদের লেখাগুলো এই জন্য পড়ছি যে তারাও কিন্তু অনেক সত্য তারা স্বীকার করেছে। একমাত্র মুসলিম বিজয়ী শাসক রাই বিজিত অমুসলিম এই জনগোষ্ঠীকে ইনসাফ দিয়েছে, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ এবং দাসত্বের বিশাল শৃঙ্খলা আবদ্ধ করা এবং লাঞ্ছিত করা, এই নজিরটা একমাত্র মুসলমানদের মধ্যে পাওয়া যায় না। এটা ছাড়া পৃথিবীতে যারাই রাজত্ব দখল করেছে প্রত্যেকেই পরাজিত সম্প্রদায়কে মেসাকার করে দিয়েছে। তারা ইথনিক ক্লিনস, একবার জাগতিক এদেরকে ধ্বংস করা, প্রত্যেকটা জায়গায় এটা হয়েছে, প্রত্যেকটা সভ্য দেশেও কিন্তু এটা হয়েছে। কিন্তু খুব কম শাসক ও মুসলিম যারা এই বিজিত মুসলিমদেরকে বা বিজিত অন্য সম্প্রদায়কে তারা অধিকারটুকু ফেরত দিয়েছে। এমনকি বড় বড় সম্রাট যাদেরকে ইনসাফের আইকন মনে করা হয়, তারাও কিন্তু বিরুদ্ধবাদীদেরকে তারা দমন করেছে। ইসলাম কিন্তু সেটা করে নাই। আল্লাহর ওয়াস্তে এই ইতিহাসগুলো একটু বুঝতে হবে, দেখে নিতে হবে আমাদেরকে। মারাত্মক হীনমন্যতা আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের এই জমানায় না কোরআনকে আমরা বুঝতেছি, না আমরা রাজনীতি আমরা বুঝতেছি, আমরা না ইতিহাস পড়ি। কোরআনে আপনার আস্থা নাই, তাহলে ইতিহাস দেখেন আপনি, ইতিহাসে কি লেখা আছে আপনার, ইতিহাসে তো ইসলামের সত্যতা আপনি বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আমার মেসেজটা হলো এই যে ইসলাম শুধু মিশনারি বক্তব্য নিয়ে দুনিয়াতে আসে নাই। ইসলাম কোন নিরীহ বিশুদ্ধবাদী বয়ান নিয়ে ইসলাম আসে নাই। ইসলাম মানব জাতির লভ গ্রোথকে কেন্দ্র করে ইসলাম যেটা আমাদেরকে পেশ করে যে মানব জাতি এখন বিকশিত একটি সভ্যতা। মানব জাতি একদিনে বিকশিত হয় নাই। মানব জাতি প্রথমত খাবার হয়তো রান্না করতে পারতো না, যখন নতুন নতুন আসছে মাছ শিকার করতো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সূর্যের তাপে মাছ শিকার করতো মানুষ। আপনার যে বড় বড়
গাছের পাতা দিয়ে লতা দিয়ে মানুষ নিজের এগুলো আবরণ করতো লজ্জাস্থানকে। মানুষ পানি হেফাজত করতো এই পাথরের বড় বড় ইয়ে তৈরি করে। মানুষ লড়াই করতো পাথরের প্রস্তর যুগের সময়, আপনাদের জানা আছে যেটা ইতিহাসের অংশ। প্রস্তর যুগে মানুষ পাথর দিয়ে তরবারি নির্মাণ করতো, মানুষ পাথর দিয়ে মানুষ ঢাল তৈরি করতো। কিন্তু প্রস্তর যুগ থেকে পরবর্তী লোহার যুগ চলে আসলো। লোহার যুগ থেকে আরো কত প্রযুক্তির যুগ আসলো এখানে। এই যে মানব জাতির যে ধারাবাহিক যে সংস্করণ, যে বারবার যে সংস্করণ, এই যে একসাথে তো হয় নাই। তো যেহেতু মানব জাতির খাবারের কালচার, তাদের আবাসন যে কালচার, থাকার যে কালচার, তাদের পারস্পরিক সামাজিক কালচার, অন্ন বস্ত্র বাসস্থানের যে কালচার, এগুলো হুট করে মানুষ একদিনে স্মার্ট পোশাক কিন্তু পরে নেই, একদিনে হুট করে মানুষ এত স্মার্ট। ঠিক ইসলামের বাড়িটাও এভাবে লভ গ্রোথের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু আসছে। কিন্তু মানুষের খাবার দাবার জৈবিক বিষয়গুলো যেমন হুট করে একদিন এসে একদিনে হুট করে মানুষ সুন্দর বাড়ি বানিয়ে ফেলে নাই দুনিয়াতে। হুট করে মানুষ একদিনে মাছকে ফ্রাই করে খায় নাই, কিন্তু হুট করে একদিনে মানুষ কিন্তু সুন্দর একটা পোশাক পরে নাই। হ্যাঁ, এটাতে যেমন একটা ধারাবাহিক বিন্যাস আছে, বিকাশের একটা ধারাবাহিক সময় লেগেছে। তৌহিদের প্র্যাকটিসের ক্ষেত্রেও, শরিয়া দুনিয়াতে আসার ক্ষেত্রে আস্তে 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 আসছে। সত্য শরিয়ত আসছে মুসা আলাইহিস জামানে, তাওরাত একবার কঠিন শরিয়া। হ্যাঁ, এর আগে শরিয়ার বিধান করেছিল একদম নরমাল বিধান ছিল, একদম জানাবে বিচার কোনো শাস্তি ছিল না, উল্লেখযোগ্য তেমন শাস্তি ছিল না। হ্যাঁ, নামাজ না পড়া, নামাজের বিধানে তখন ওইভাবে ছিল না। পরে আসছেন বনি ইসরাইলে এসে আল্লাহ এমন টাইট দিয়েছেন, দেখেন আল্লাহ পাক কত হাকিম। এটা মানব সম্পদের জন্য একটা কঠিন হয়ে গেছে। পর আল্লাহর কাছ থেকে আবার তাওরাতের বিধানগুলোকে নরম করে আবার ইনজিল আসলো, পরে কোরআন আসলো, কঠিনটা আবার নরম হয়ে গেল একটু করে, মাঝখানে একটু টাইট দেওয়া হয়েছিল। তাহলে ছাত্রকে যেভাবে একজন মেধাবী টিচার গড়ে তুলে, একজন মেধাবী বাবা যেভাবে তার সন্তানকে গড়ে তুলে, কখনো মার কখনো আদর, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের সন্তান আছে না, এই সন্তানগুলোরে আমি নিজেও তো এখনো পর্যন্ত আমার 4টা সন্তানকে, বড়টা সৌদি আরব আছে মেয়ে, আমার বাচ্চা 2টা দোয়া করবেন, একটু অসুস্থ বেবিটা, এগুলোরে হোয়াটসঅ্যাপে বকাও দিই, আবার কলিজার মতো আদর লাভ চিনি কত ভালোবাসি এদেরকে আমরা। হ্যাঁ, আবার ছোট বাচ্চাদেরকে পড়ার সময় দেখি যে আপসীন, সে তার ইয়েতে উল্টা বললে কিছু ঘটাই দিবে, আস্তে করে আমরা আবার ব্যাক ফুটে চলে যাই। আমরা আবার 4-5 দিনের সাথে খাতির করি, আস্তে করে ওরা জানতে ওকে ইয়ে করি, আবার মাঝে মাঝে ঘাটটা ধরে একবারে সাইজ করি উল্টা। আবার এই যে একটা সমন্বিত ইয়ে করা। আল্লাহ পাক হলেন পুরো মানব জাতির একদম শ্রেষ্ঠতম অভিভাবক এবং সকল প্রজ্ঞার, সর্বাত্মক প্রজ্ঞার অধিকারী আল্লাহ পাক। তিনি মানব জাতিকে যেভাবে খাবার দাবার শিক্ষা দিয়েছেন, এখানে আমি গতকালকেও মাহফিলে বলেছি, আগেও বোঝানোর চেষ্টা করি, এবং বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো যখন আমি কথা বলি তখন এটা বলে থাকি যে আমরা বিজ্ঞানকে মনে করি মানুষের আবিষ্কার, আর ধর্মটা হলো এটা আল্লাহর দেওয়া। কিছু কিছু মূর্খ দার্শনিক এটা বলছে যে দুনিয়াটা অনেক উন্নতি হয়েছে এখন, বলে এটা এক সময় এই দুনিয়াটাকে ধর্ম দ্বারা এটাকে ফাংশন করা হতো, এরপর দুনিয়া আপডেট হয়ে দর্শন দ্বারা দুনিয়াকে ফাংশন করা হচ্ছে, এরপর এখন দুনিয়াকে বিজ্ঞান দ্বারা ফাংশন করা হচ্ছে। তাহলে তার মানে উনি বিজ্ঞান, দর্শন, ধর্ম সবটাকে আলাদা করে ফেলছেন। মোটেও নয়, বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম মানব যিনি আকাশে উঠার চেষ্টা করেছেন, তিনি এরকম ইউরোপ্লেন তৈরি করেন নাই, এরকম ফ্লাইট বিমান তৈরি করেন প্রথম মানুষ। তিনি অন্যভাবে কিভাবে উঠবেন, এবং সে উঠাটা ছিল এই কয়েক গজ, এরপর কয়েকশো গজ, তারপর কয়েকশো মিটার, এরপর তাকে নামতে হয়েছে বা তিনি পড়ে গেছেন। তিনি উঠতে চেয়েছেন কিন্তু, আবার সেখানে মাত্র একজন ব্যক্তি উঠতে পারত, বেশি না। এই উড়ার যে সংগ্রাম আকাশে মানুষের, এটা আজকে তার চূড়ান্ত যে একটা আমরা দেখতেছি বিমানের মাধ্যমে, রকেটের মাধ্যমে, এটা তো ইতিহাসের শেষ যে সংস্করণটা, এটার সূচনা কিন্তু আরো আগে থেকে হয়েছে। মানুষের প্রত্যেকটা কাজ মানুষ নিজে শুরু করেছে। এই প্রাথমিক সূচনাটা কে দিল করার জন্য? শুধু আল্লাহ দিয়েছেন। কিন্তু এটা হ্যাঁ, আল্লাহর দেওয়া ওই মেধা, যোগ্যতা, ইনগ্রিডিয়েন্টস এবং উপাদানগুলোকে ইউটিলাইজ করে মানুষ আপডেট করেছে এটাকে, তাই বলে মানুষ ক্রিয়েটর হয়ে গেছে। এটা মানুষ আল্লাহর দেওয়া সে বাতাস, ইথার, আল্লাহর দেওয়া সেই সমস্ত কিছুকে ব্যবহার করেছে। আমি চট্টগ্রাম চুয়েটের সবচেয়ে বড় বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীরকে জিজ্ঞেস করেছিলাম, এরা হচ্ছে একবার অথেন্টিক পার্সন,
এদের চেয়ে আর কোনো মৌলিক ব্যক্তি আর বাংলাদেশে নেই এই লাইনে। আমি ক্যামব্রিজের ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম সাহেব, ওনার সাথে পারিবারিক সম্পর্ক ছিল। উনি স্টিফেন হকিং এর 2 বছর সিনিয়র ছিলেন। একসাথে ওনারা ফিজিক্সের এবং অ্যাস্ট্রোনমির কাজগুলো তারা করেছেন। স্বীকৃত বিজ্ঞানী, পৃথিবীর স্বীকৃত বিজ্ঞানী। ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওনাদের কাছে আমি একবার সরাসরি, একটা হচ্ছে বইয়ের মধ্যে পড়া, আর একটা সরাসরি বিজ্ঞান থেকে জিজ্ঞেস করা। ডক্টর জাহাঙ্গীর বলেছেন যে আমরা গাছ থেকে বিল্ডিং নির্মাণ শিখেছি। গাছ থেকে কিভাবে গাছের শেকড়, সেখান থেকে বিল্ডিং এর নিচে যে প্রক্রিয়াটা, এইভাবে। আমি বললাম যে এগুলো কেন হচ্ছে, যে শুধু খাম্বা থাকলে তো, ওই যে মাঝখানে যে বিমগুলো 2 খাম্বার মাঝখানে, ওটা এটা পুরো হচ্ছে গাছের প্রক্রিয়া থেকে আসছে। উনি আমাদের একটা বড় প্রজেক্টে নিয়ে গেছিলাম, তো উনি বলতেছে এই ড্রোনটা ভেঙে ফেলতে হবে। কেন বলতে হবে? তিনি গাছ দিয়ে উদাহরণ দিচ্ছেন যে পৃথিবীতে প্রথম গাছের থেকে বিল্ডিং এর, নতুন বিল্ডিং এর সূচনার এই প্রকল্প আসছে। প্রত্যেকটা বিষয়ের পিছনে এরকম, পাখির থেকে আপনার কিভাবে তারা উড্ডয়ন করে, ওই জায়গা থেকে এরোপ্লেনের বিষয়গুলো সবগুলো বেশি সেরকম। তো বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ঈমানটাকেও একটা চলমান বিকাশমান একটা ব্যাপার। ইসলাম শুরু দিয়ে মুকাম্মাল শরিয়া ছিল না। আদম আলাইহিস সালামের জামানাতে মোটেও ছিল না। আদম থেকে নূহ পর্যন্ত একটা প্যাটার্ন ছিল, এখানে শরিয়তের কোনো চাবি ছিল না। আদম থেকে নূহ পর্যন্ত যতবার ফেরেশতা আসছে, ইসলামের বিধান একটা বললে 10টা বিধান বলতো, মানুষকে খাবার দাবার থাকা কেমনে ওইগুলো শিখাইতো ফেরেশতারা। সুতরাং যেটা আমাদেরকে সেকুলার শিক্ষা, যেটা আমাদেরকে দাবি করে যে বস্তুবাদী জীবন, জীবন 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 জীবনবাদ, মানুষ বেঁচে থাকার সংগ্রাম, এটা বিজ্ঞানের অবদান নয়। এটা বিজ্ঞানের অবদান নয়। এটা আল্লাহ পাক বলেন ওয়ানজালাল হাদীদ, প্রস্তর যুগের পর হাদীদকে আমি অবতীর্ণ করেছি। আমি হাদীদকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি কল্যাণে। আল্লাহ বলেন ওয়ানজালাল লিবাস, লেবাসকে আমি পাঠিয়েছি আমি। এটা শুধু মানুষের একক ইয়ে না, এটা আমি। কিভাবে মানুষ লেবাস আবিষ্কার করবে, ওই ইনগ্রিডিয়েন্টস, উপাদানটা আমি তৈরি করে দিয়েছি। কোরআনের বক্তব্য ওয়ানজালাল মিজান, আমি ইনসাফের যে মিজান, রাজনীতির যে বয়ান, আদালতের যে প্রথম প্রতিষ্ঠা, এটা আমি পাঠিয়েছি। এটা মিজান, দাঁড়িপাল্লাকে আমি পাঠিয়েছি। এটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রকৃতিক ব্যবস্থার মধ্যে টিকে থাকা, এই প্রত্যেকটা বিষয় ফেরেশতারা এসে এসে এগুলো শিক্ষা দিয়েছে মানুষকে। এগুলো জাদুবিদ্যা একসময় বড় বিষয় ছিল, ফেরেশতারা শিক্ষা দিয়েছে মানুষকে। অ্যাস্ট্রোনমির বিষয়গুলো, কোন নক্ষত্র কোথায়, ফেরেশতারা শিক্ষা দিয়েছে। এইভাবে অনেকগুলো বিষয়, এবং আপনি অবাক হবেন, গ্রিক আমল থেকে শুরু করে পর্যন্ত তারও আগে থেকে অনেক দার্শনিকরা ঐশ্বরিক আল্লাহ পাকের কুদরতি এই আলো নিয়ে তারা কিন্তু মানুষকে কিন্তু তাদের বিজ্ঞান উপহার দিয়েছে। বিজ্ঞানের বেশিরভাগ তারা ইসলাম আল্লাহ প্রদত্ত, তারা এটা পেয়েছে। সে বিজ্ঞানকে বর্তমানে আসে মূর্খ, যেটা এই যুগ তৈরি হয়েছে, মূর্খতার যুগ তৈরি হয়েছে। এটা ওদের ইতিহাসকে অস্বীকার করার যুগ। কারণ যারা মূল বিজ্ঞানী তারা কিন্তু নাস্তিক নয় কখনো। ইতিহাস পড়ুন আপনি, আইনস্টাইন কি নাস্তিক ছিল? কিরম যে আইজাক নিউটন কি নাস্তিক ছিলেন? এমনকি যে বিবর্তনবাদের থিওরি অফ এভলিউশন যেটা বলা হয়, যে বিবর্তনবাদ থিওরি, এই থিওরি যিনি প্রবক্তা, এই যে ডারউইন কিন্তু ওই রকম নাস্তিক ছিল না। বর্তমান ডারউইনবাদীর যত বড় নাস্তিক সে ছিল, সেটা অর্থাৎ তার দার্শনিক জায়গায় সে আল্লাহর পক্ষেও না, বিরুদ্ধেও না। সে সচেতন বাবা, সে বলছে মানুষ মনে এমনি এমনি এইভাবে এই পানীয় এর বিদ্যুৎ থেকে কীট পতঙ্গের বিভিন্ন কোটি লক্ষ বছর পর এইভাবে আসছে। সে কিন্তু আল্লাহ বিদ্বেষী ছিল না ডারউইনের মতবাদকে। এবং সে কখনো ডারউইন এটা কল্পনাও করে নাই পৃথিবীতে তার দর্শনটাকে সিলেবাস আগে পড়ানো হবে। এবং সে একজন দার্শনিক স্বীকৃতি পাবে, এটা সে কল্পনাও করে। সে একজন নিরীহ, মানে তার ফাইজলামিতে সে কিন্তু মুখলেস ছিল, তার বা তার এই ভুল তত্ত্বে সে কিন্তু মুখলেস ছিল। তার আল্লাহকে না মানার ক্ষেত্রে সে কিন্তু নিরীহ ছিল। সে না বুঝে তার মধ্যে একটা কথা বলছে। এটাকে ইহুদিরা এটাকে ব্যবহার করছে, এই যে মানব জাতিকে ধ্বংস করতে হবে, ইহুদের গোলাম বানাতে হবে, খ্রিস্টানদেরকে ধ্বংস করার আগে। তো পরে খ্রিস্টানদের মাথার মধ্যে ঢুকেছে ডারউইনবাদ। এই ইহুদের টার্গেট হলো যত বেশি নাস্তিক তৈরি করা যাবে, তত বাইতুল মুকাদ্দাস থেকে এরা দূরে সরে যাবে। এই জন্য দেখবেন খ্রিস্টান সম্প্রদায় আগাগোড়াই বাইতুল মুকাদ্দাসের দাবি ছেড়ে দিয়েছে। অথচ বাইতুল মুকাদ্দাসটা খ্রিস্টানদের, কিন্তু এটা ইহুদিদের চেয়ে খ্রিস্টানদের এটা এখানে বেশি, এদের আবদারটা এখানে বেশি হওয়ার কথা। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এখানে, এবং খ্রিস্টানদের সাথে তো এটার সম্পর্ক অনেক নিবিড় হয়েছিল। ইহুদিরা আরো আগে আসছে, কিন্তু ইহুদিরা ধ্বংস করছে এটাকে আবার। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে দূরে সরানো ইহুদিরা খ্রিস্টানদেরকে। এরপরে ইহুদিরা খ্রিস্টানদেরকে নষ্ট করার পরে বিভিন্ন দার্শনিক মতবাদকে ব্যবহার করে এরপর তারা মুসলমানদেরকে তারা ধ্বংস করলো এই মতবাদ দিয়ে। এই জন্য দেখবেন মুসলিম শাসকরা বাইতুল মুকাদ্দাস দিকে মুভ করতেছে না, খ্রিস্টানরা মুভ করতেছে না। এই খ্রিস্টান জাতি আর মুসলিম জাতিকে এই যে আকীদাগত ধ্বংস করার পিছনে ইহুদিদের কনস্পাইরেসি ছিল, যে বিভিন্ন মতবাদের দার্শনিক মতবাদকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া।
এক্ষেত্রে এই মতবাদকে গলত উদ্দেশ্যে যারা ব্যবহার করেছে এই ইহুদিরা, এদের দোষ। দার্শনিক যে গলত মতবাদটা দিয়েছে সে কিন্তু ষড়যন্ত্র করে কিন্তু এই মতবাদ আনে নাই। কিন্তু ডারউইন মানব জাতিকে নাস্তিক বানার প্রকল্প নিয়ে, ষড়যন্ত্র নিয়ে তার বই কিন্তু লেখে নাই। আমার কথা বুঝাচ্ছে আপনার? সে তার একটা দার্শনিক জায়গা থেকে বইটা লিখছে, কিন্তু তার থিওরি অফ যে কি বইটার নাম কি, অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ ম্যান, এই বইগুলো সে খুব পরিকল্পনা করে সেই বইগুলো লেখছে তারা এই মানব জাতিকে নষ্ট করার জন্য তার ইয়ের জায়গা থেকে। তো এই যে মানব জাতিকে এই পথভ্রষ্টের ধ্বংসের এই জায়গাটা কারিগর হচ্ছে ইহুদিরা। যাক, এটা আমি একটা সাইড আলাপ করলাম। আমার যে মূল যেটা আলাপ হলো সেটা বর্তমান বিজ্ঞানের জমানায় যে বলা হচ্ছে যে আমরা এই বিজ্ঞানের মাধ্যমে কিন্তু মানব জাতির মূল বিকাশ, এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ বিজ্ঞান হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া। আমরা বিজ্ঞানের একটা নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ সংস্করণটা বিজ্ঞান দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু আরো চলমান। সামনে কিন্তু এই বিজ্ঞানের প্রত্যেকটা সংস্করণ আরো ভিন্ন রূপ আসতে পারে। ইন্টারনেট আরো ভিন্ন রূপ আসতে পারে, আরো বিভিন্ন বিষয় আরো ভিন্ন রূপ আসতে পারে সামনে, এবং সেটার বিভিন্ন ক্ষেত্রে আলামতগুলো স্পষ্ট। এবং একটা পর্যায়ে সেটা আবার ধ্বংস হবে। তো এই যে এটা যেমন চলমান প্রক্রিয়া, সুতরাং এখানে বিজ্ঞানকে ধর্মের বিরুদ্ধে খাড়া করার কোনো অবকাশ নেই। ঠিক তদ্রুপ ইসলামটাও আল্লাহ পাকের দেওয়া একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াতে ইসলাম প্রথমে শুধু মানুষকে বস্তুবাদ শিক্ষা দিত এবং অল্প স্বল্প তৌহিদ শিক্ষা দিত। এরপরে মানুষকে ইসলাম তৌহিদকে আরো কঠিন জায়গায় নিয়ে গেল, তৌহিদের দিকে। তারপরে ইসলাম, আল্লাহ পাকের দাওয়াত ইসলাম মানুষকে শরিয়া চাপিয়ে দিল তওরাতের মাধ্যমে। এরপরে তওরাতের পর থেকে শুরু করে পুরো শরিয়া রাষ্ট্র, শরিয়া সমাজের জন্য ইসলামকে বিজয়ের জায়গায় পৌঁছানোর জন্য আমাদের নবীকে পাঠিয়ে চূড়ান্ত ভাবে কিয়ামতের আগে মানব সভ্যতার এটা হচ্ছে চূড়ান্ত এবং শেষ পরিণাম, এন্ডিং অফ দ্য ম্যানকাইন্ড। মানুষের শেষ পর্বে যখন চলে আসছে, এখন মানুষকে ইসলামের দিকে আসতে হবে, আবার তাকে বাধ্য করা হবে তাকে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার জন্য নয়, ইসলামের বশ্যতা স্বীকার করার জন্য, ইসলামের সভ্যতাকে মেনে নেওয়ার জন্য। সেই ইসলামের সভ্যতার আন্ডারে সে বসবাস করবে। তার কোনো আলাদা সে কোনো জীবন ব্যবস্থা সে গড়ে তুলবে না, আলাদা কোনো সে রাষ্ট্র, আলাদা কোনো সে সাম্রাজ্য আর গড়ে তুলবে না। সে তার ব্যক্তি সত্তাকে নিয়ে, তার নিজস্ব জীবন ইয়েকে নিয়ে সে ইসলামের আন্ডারে সে থাকবে। এই বিজয়, এই সামরিক দায়িত্ব দিয়ে আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন। আমি এটা বলতে চাচ্ছিলাম। আমার কথা অনেক লম্বা হয়ে গেল, কথা আসলে অনেক দীর্ঘ হয়ে যায় আমার। আপনার যেহেতু শিক্ষিত সমাজ, আমি বলতে চাচ্ছিলাম এই কথাটাকে আপনারা ঐতিহাসিক রূপ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটাকে আমরা অনেকে জেহাদি বয়ান মনে করি, যে ইসলাম বিজয়ের ধর্ম, আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, আমরা ইসলামের বিজয় চাই, ভারতবর্ষ আমাদের হাতে আসবে, সারা দুনিয়া আমাদের হাতে আসবে, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম সারা জাহান হামারা। এটাকে আমরা ওসামা বিন লাদেনের বয়ান মনে করি। কিন্তু ওসামা বিন লাদেনের বয়ান না, মোল্লা ওমরের ব্যক্তিগত সম্পত্তি না, এটা হলো কোরআনের হিস্ট্রিক্যাল বয়ান। এটা যে মানব জাতি তার গ্রোথের ল হিসেবে, আইন হিসেবে শেষ পর্যায়ে এই মানব জাতির চূড়ান্ত মতবাদ হচ্ছে, মানব জাতির চূড়ান্ত ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে ইসলাম, মানব জাতির চূড়ান্ত এই সোশিও ইকোনমিক সিস্টেমটা হচ্ছে ইসলাম। এবং এটাকে এস্টাবলিশ হতে হবে রাজনৈতিকভাবে, সামরিকভাবে, আন্তর্জাতিক ইউনিভার্সাল সভ্যতায় এটা প্রতিষ্ঠিত হবে। এটা তার চূড়ান্ত মেসেজ। এটা কোরআনের ধারাবাহিক ইতিহাসের বয়ান। এটাকে এইভাবে নিতে হবে, এটা একাডেমিক জায়গাতে নিতে হবে। ইসলাম আগামীতে বিজয় হচ্ছে ইনশাআল্লাহ। এটা আধ্যাত্মিক কোনো আশাবাদ নয়, এটা ঐতিহাসিক প্যাটার্নের বাস্তবতা। এটা ঐতিহাসিক প্যাটার্ন। কেউ যদি আধ্যাত্মিক রাসূল ইসলামের সব হাদিসগুলো যদি বাদ দিয়ে দিই, কোরআনের মূল মেসেজ বাদ দিয়ে দিই, যদি আমি ইতিহাসের প্যাটার্ন পড়ি, তাহলে আমি স্বীকার করতে বাধ্য যে অ্যাবসলিউটলি ইসলাম প্রসেসিং টু রাইজ, প্রসেসিং টু ভিক্টোরি। ইসলাম আর সব মতবাদ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। এটা ঐতিহাসিক এই জায়গাটা বুঝতে হবে। এটা আমাদেরকে, আপনাদেরকে আমি এই জন্য বলতেছি বিষয়টা যেন আপনাদের মনে একটা আস্থা থাকে। এটা মোল্লাতান্ত্রিক কোনো বয়ান নয়, ইসলামের শরীয়তের বয়ান। এটা মোল্লাতান্ত্রিক বয়ান নয়, ইসলামের খেলাফত প্রতিষ্ঠার বয়ান। এটা আধ্যাত্মিক কোনো বয়ান না, এটা নিরহ কোনো বয়ান না, এটা কোনো আবেগের বয়ান নয়, এটা ডিবেটের বয়ান, এটা রেশনেবল বয়ান, এটা বুদ্ধিভিত্তিক বয়ান, এটা ইন্টেলেকচুয়াল বয়ান। ইসলাম শরীয়ত প্রতিষ্ঠা করবো আগামী দিনে। আমার এই কথাগুলো মনে রাখলে আগামী 10, 20, 30 বছর পরে মানচিত্র দেখবেন পৃথিবীর ইতিহাসে। এই জন্য আপনাদের অন্তরকে আল্লাহর ওয়াস্তে আশ্বস্ত মনকে করুন, স্থির করুন। আমাদের মনে স্থিরতা নাই, আমাদের প্রত্যেকের মনে মারাত্মক হীনমন্যতা। এবং এই মুসলিম জাতি, এই প্রজন্ম শুধু কোরআনের কনসেপ্ট থেকে বিচ্যুত তা নয়,
আর যদি আমাদের মধ্যে কোরআন আধ্যাত্মিকতা থাকতো, আমাদের মধ্যে যদি আমাদের হৃদয়ে রক্তের প্রবাহে যদি কোরআনের ফ্লেভার থাকতো, আধ্যাত্মিক সেই ইনটিউশন থেকে, আধ্যাত্মিক সেই বসিরা, যে ইনসাইট থেকে আমরা বুঝতাম যে ইসলাম বিজয় হচ্ছে, সেটা তো নাই আমাদের এই প্রজন্মের, আমাদের লিডারদের নাই, ইসলামপন্থীদের, আমার অন্যদের কি থাকবে? এবং পাশাপাশি আমাদের রাজনীতির পাঠ আমাদের নাই, আমাদের জিও পলিটিক্যাল বিশ্ব রাজনীতি সেটাও বুঝি না। অন্তত কোরআন এবং সুন্নাহর বয়ানের ধারায় ইসলাম বিজয়ের যে কথা আছে সেটা ধরতে না পারলেও পলিটিক্যাল সায়েন্সের জায়গায় যাও, জিও পলিটিক্যাল সায়েন্সের জায়গায় যাও, ইতিহাসের জায়গায় যাও, ওখানে গিয়ে দেখো ইসলাম বিজয় হবে কি হবে না, ওখান থেকে তুমি দেখো, সেটাও আমরা জানি না। আমরা শুধু আধ্যাত্মিকতা শূন্য নয়, শুধু কোরআন শূন্য নয়, আমরা চিন্তা শূন্য, আমরা ইতিহাস শূন্য। ইতিহাসের জায়গা থেকে যে বিষয়টা প্রমাণিত, এরকম আমরা নিচ্ছি না। এটা আমাদের পড়াশোনার জায়গা। মুসলমানদের না আছে বর্তমান আধ্যাত্মিকতা, আমাদের না আছে কোরআন সুন্নাহর জ্ঞান, আমাদের না আছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান। অথচ ইউরোপের বড় বড় দার্শনিকরা ঠিকই জানে একটা শক্তি কিন্তু দ্রুত কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এটা আপনি ইউরোপের দার্শনিকদের সাথে আলাপ করে দেখুন। আপনি এই যে এই কি নাম সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক, খুব নাম করা সাংবাদিক, যিনি খুব বেশি লিখতো ইসলামদের ইয়ে সম্পর্কে। তো আমি তো উনি মারা গেছেন, উনি যাকে এই মুহূর্তে নামটা মনে নাই, এরকম অনেক আমি পুরো সব লেখাগুলো আমি একত্রিত করেছি। আমি তার প্রায় ১.৫ যুগের, প্রায় ১৫ বছরের তার লেখাগুলো মোটামুটি আমি একত্রিত করেছি। সে বারবার ইউরোপের সমালোচনা করতো এবং ইসলাম মুসলিম বিশ্বের ক্রাইসিস নিয়ে, এবং উনি আল কায়েদার অথবা ওসামা বিন লাদেন রহমতুল্লাহ সাথে উনি ওইসব বারবার সাক্ষাৎ করে সারা বিশ্বকে নাড়া দিয়ে ফেলছিলেন। এবং এই নাড়া দেওয়ার পরে তখন ব্রিটিশ টিভিতে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন এই যিনি মডারেটর ছিলেন, হোস্ট, উনি জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আপনি ওখান থেকে এসে কি মাথা নষ্ট হয়ে গেছে আপনার? তো বলতে, হ্যাঁ, ওসামা বিন লাদেন আমার শ্বশুর, সেজন্য উনি মেয়ে বিয়ে করে আসছে আমি এখানে। মানে এটা একটু কৌতুক করে বললো আর কি। অর্থাৎ আমার মাথা ঠিক আছে। হে ইউরোপবাসী, আমেরিকাবাসী, বাস্তবতা বোঝার চেষ্টা করো, বিশ্ব কিন্তু কোন দিকে যাচ্ছে। পুরো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, ব্রিটিশ পত্রিকা, তারা ভাব বেরিয়েছে, লেখাগুলো লেখে, পুরো তাদের এই বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোকে বিশ্বের এরা টনক নড়ে দিয়েছে এই সমস্ত লেখাগুলো লেখে। আবার এখনো যারা নিরিবিলিভাবে যারা চিন্তা করে ইউরোপ আমেরিকাতে বড় বড় দার্শনিক, এরা বুঝতেছে যে ইসলাম একটা উদীয়মান মহা এক শক্তি, ইসলাম উদীয়মান, এবং আগামীতে তারা কিভাবে আপোষ করবে ইসলামের সাথে, ওই পন্থায় তারা কিন্তু কি আগাচ্ছে। পুরো খ্রিস্টান বিশ্ব এইভাবে আগাচ্ছে কিন্তু, এবং অন্য বিশ্বগুলো। এখানে মূল দুষ্টমিটা করতেছে ইহুদিরা খ্রিস্টানদেরকে বারবার পিছন থেকে টেনে ধরে। এরা পুরো, আমি জেনে শুনে কথাটা বলতেছি ভাই, এরা পুরো ইউরোপ, পুরো বিশ্বশক্তি একটা আপোষের দিকে যেতে চাচ্ছে ইসলামের সাথে। এরা মেনে নিচ্ছে বাস্তবতাকে, কিন্তু ওই ইহুদিরা তাদেরকে, কারণ এদের কাছে অস্ত্র, এদের কাছে মানি, এবং এদের টার্গেট জানেন, এই জন্য তারা এই পুরো বিশ্বশক্তিকে তারা কিন্তু অন্ধ বানিয়ে রাখছে। তারা কিন্তু মূল কনস্পাইরেসি তারা করতেছে। তো যাই হোক, আমি এতটুকু যে কথা বললাম, এই কথাটুকু এটা আমাদের আকীদার কথা। ইসলাম যে বিজয়ী হবে, কেউ যদি ইসলামের বিজয়ের কথা বিশ্বাস না করে, তারা আকীদা ঠিক থাকবে না। কিন্তু ইসলাম একটা বিজয়ী ধর্ম, এটা আকীদার ব্যাপার। কিন্তু এটা আপনি এটা যদি বলেন না ইসলাম এটা জাস্ট এটা মিশনারি ধর্ম, আমাদের কিছু ভাইরা বলতে চায়, যারা দিনী কাজে মেহনতে বাস্তবলিক করি বা ইসলাহী কাজ করি, বলতে চাই না আমাদের দায়িত্ব হচ্ছে এতটুকু। কেউ যদি অজ্ঞতাবশত বলে, এটাকে ভিন্ন জিনিস, কিন্তু এই কথার মধ্যে কিন্তু মারাত্মক কুফরের কিন্তু একটাই আছে। কিন্তু আপনাকে, কারণ আপনি যখনই বলবেন ইসলাম মিশনারি, তার মানে আপনি ইসলাম তো বুঝলেন না, আপনার উপর আরোপিত যে দায়িত্ব বিজয় করার এবং একটু পরবর্তী স্টেপটা আদায় করার, ওইটা আপনি ওই দায়িত্ব থেকে আপনি বিচ্যুত হচ্ছেন। এই দায়িত্বকে আপনি এড়িয়ে যাচ্ছেন কিন্তু পক্ষান্তরে ভুল ব্যাখ্যাটা দিয়ে। ইসলাম মিশনারি ধর্ম, ইসলাম শুধু কথা বলে যাবে শুধু, তার মানে আপনি একটা মহা যে দায়িত্ব ওটা থেকে সরে গেলেন, একটা ফরজ বিধানকে আপনি প্রকারান্তরে অস্বীকার করলেন। তো এই প্রজ্ঞাটা আমাদের দরকার, এটা আমাদের আকীদার বিষয়, এবং এটা রাজনৈতিক বয়ান দিয়ে, ইতিহাসের বয়ান দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করেছি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজটা হলো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিচ্ছি আমি। আমাদের কাজটা হলো, একবার আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমাদেরকে মুনাফিকিতে বের হতে হবে। এই বুঝতে আসার পরে, ইসলাম বিজয়ীর ধর্ম এটা বুঝে চলে আসার পরে, এখন কাজ হলো নিজেকে মুনাফিকিতে বের করা, নেফাক থেকে বের হওয়া। এই জন্য আপনি আজকে থেকে সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে আসেন। কেন? এই জন্য সাহাবায়ে কেরামদের যে সংগ্রামটা,
একদম সরাসরি জাহেলিয়াতের সাথে তাদের ফাংশনটা ডাইরেক্ট ফাংশন। সাহাবায়ে কেরামদের লড়াইয়ের পরে শত বছর, হাজার বছর কাছাকাছি মূলধারার ইসলামকে কিন্তু জাহেলিয়াতের সাথে কি করতে হয় নাই, ফাইট করতে হয় নাই। আপনি বলবেন কেন ক্রুসেডের সাথে আমরা ফাইট করছি 200 বছর, এটা হচ্ছে যুদ্ধ করছি যে আমরা, এটা সংগ্রাম করতে হয় নাই, এটা আমাদের একটা অংশ। আব্বাস এখানে তো ওই অংশটুকু ক্রুসেডের সাথে এরা লড়াই করছে 200 বছর। ইসলামকে লড়াই করতে হয়েছে তাড়াতাড়িদের ব্যাপার নিয়ে, ইসলামকে লড়াই করতে হচ্ছে ইয়ারমুকের ময়দানে, ইসলামকে লড়াই করতে হয়েছে কাদিসিয়ার ময়দানে, ইসলামকে লড়াই করতে হয়েছে মুরতাদদের বিষয় নিয়ে, ইসলামকে লড়তে হয়েছে বিভিন্ন জায়গায়, আফ্রিকাতে আল মুরাবিতুন, আল মুওয়াহিদুন, এই স্পেনকে রক্ষা করার জন্য। এগুলো লড়াই, এগুলো আদর্শিক সংগ্রাম না, আদর্শিক ফাইট না। লড়াই কিন্তু সহজ, হামলা করতেছে আমরা লাঠি বা যুদ্ধ বন্দুক আমরা আমাদের শত্রুর সাথে মোকাবেলা করবো, এটা সহজ। কিন্তু সামাজিক সংগ্রাম, আদর্শিক সংগ্রাম, ঘরে সংগ্রাম, সমাজকে বিভক্ত করা, ভাই একদিকে বাপ একদিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালায় বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতাহুম। সাহাবায়ে কেরামদের কথা বলতেছেন, একটা সম্প্রদায় ঈমানদারদের তুমি দেখবা এরা ভালোবাসে না, যারা আল্লাহর শত্রু এদেরকে ভালোবাসে না। সেই শত্রু তার বাবা হোক, সেই শত্রু তার ভাই হোক, সেই শত্রু তার প্রতিবেশী হোক। আবু উবাইদা ইবনে জাররাহ ওনার কথা এখানে আছে। এবং উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ওরা হচ্ছে আল্লাহ পাকের দল। আলা ইন্না হিজবাল্লাহু মুফলিহুন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন। যুদ্ধের ময়দানে আবু উবাইদা ইবনে জাররাহ একদিকে, যেদিকেই উনি তরবারি মুখ করে ওইদিকে ওনার আব্বা এসে বাধা দেয়, উনি আর কোনো সাহায্য করতে পারে না মুসলমানদেরকে। ডান দিকে গেলে ওনার বাবা, বাম দিকে গেলে বাবা। পরে সিদ্ধান্ত নিলেন এই প্রতিবন্ধকতাকে শেষ করতে হবে, বাবাকে মেরে দিলেন তরবারি। লড়াইয়ের ময়দানে কি হয়েছিল? আবু বকরের সাথে তার আত্মীয়ের সাথে, ওমরের সাথে তার আত্মীয়দের সাথে, আলীর সাথে তার, ওরাই বলছেন যে আমাদের আত্মীয়গুলো আমরা দেবো, এদেরকে আমরা আগে ইয়ে করি। এই যে একটা আপুসহীন তৌহিদের যে একটা মেজাজ তৈরি হয়েছিল, নেফাক মুক্ত, যেখানে নিজের ব্লাডকে পর্যন্ত ওরা আল্লাহর তৌহিদের কষ্টে ওরা আপোষ করে নাই, ওই জায়গাটাতে আমরা আফসোসের বিষয় সমাকালীন কতগুলো ফালতু ফালতু কতগুলো মতবাদ বাইরে দেওয়ার দুর্গন্ধময়, এগুলোকে আমরা গায়ে মেখে রেখে আমরা বসে আছি। ফজর নামাজ আমরা কেউ পড়ি না, ইন্ডিভিজুয়াল তাকওয়া থেকে আমরা বিচ্যুত হয়েছি, ফজর জামাতগুলো জমতেছে না। এই বাংলাদেশে আমাদের লড়াই সংগ্রাম শুরু করতে হবে ফজর ক্যাম্পেইন দিয়ে। ফজর ক্যাম্পেইনে জমায়েত হলে এরপর আপনি বুঝবেন যে এরা হচ্ছে ইসলামের ডেডিকেটেড ফোর্স। আমি তিউনিসিয়া নিয়ে একটা লেখা লিখেছিলাম, যখন তিউনিসিয়া সরকার পতন হয়, যে তিউনিসিয়াতে কিভাবে বামপন্থী সরকারগুলো ইসলামকে দমন করেছিল। গোয়েন্দা সংস্থারা মসজিদে গিয়ে বসে থাকতো, তারা ফজর সময় নামাজ পড়তে আসে, এরা তার উপর করতো। এটা তিউনিসিয়াতে। মিশরে ফজর নামাজ পড়লে মামলা হতো এদের নামে। মিশরে শত শত হাজার হাজার ইখওয়ান কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এরা ফজর নামাজ পড়ে। এটা ইরাকে হয়েছে, সাদ্দাম করছে এটা। এটা হয়েছে লিবিয়াতে হয়েছে কিনা জানা নাই। এটা গাদ্দাফি, আবার সেও নষ্ট ছিল, আর এক তাগুত ছিল, কিন্তু আবার সামাজিকভাবে অনেকগুলো কাজকে সবার বাধা দেয় না। আমার এই সম্পর্কে বিস্তারিত জানা নেই, কিন্তু এই তিউনিসিয়াতে এবং মিশরে এই কাজগুলো হয়েছে। কেন? শত্রুদের নজর ফজর নামাজের প্রতি। এবং এখানে মৌলবাদের ইন্ডিকেটর দিয়েছিল কি আওয়ামী লীগ সরকার আমলে, যারা হাঁটুর উপরে এটা পরে, যারা একটু কি কি কতগুলো দিয়েছিল ইন্ডিকেটর, ওই ইন্ডিকেটর গুলো হচ্ছে ইমানের ইন্ডিকেটর, ওইভাবে চলতে হবে। তো এটা অনেক চিন্তা করে আমি সমাজ বাস্তবতার জায়গা থেকে বলতেছি, এই পুরো সমাজ বিপ্লব ঘটানোর মূল জায়গা হচ্ছে কিন্তু মসজিদ। এই জন্য আমি আমার আলাপে ইসলাম বিজয়ের যে কথা আপনাদেরকে বললাম, এই আলাপের পরেই আমার কাছে আসবে এখানে ইসলাম বিজয়ের পন্থাকে। আমি যে আলাপটা এতক্ষণ করছিলাম এটা হচ্ছে ইসলাম বিজয়ের তাত্ত্বিক আলাপ। ইসলাম বিজয়কে আমাকে বিশ্বাস করতে হবে, ইসলাম বিজয়টা এটা আমাদের বাস্তবতা, এটা একবারে এই দর্শনটা নিয়ে ইসলাম আসছে দুনিয়াতে। এটা না বুঝলে আমি ইসলামটা বুঝি নাই। এরপরে সময়কাল ইসলাম বিজয়ের যে প্র্যাকটিসের যে জায়গাগুলো কিভাবে আমরা সে স্বপ্ন আমরা দেখবো। ওই স্বপ্নের আলাপে প্রথম আলাপটা হলো নিজেকে নেফাক মুক্ত করা, নিজেকে একটু আধ্যাত্মিকতা পন্থী করা, এবং ইসলামের বিজয়ের সূচনা প্রথম থেকে যেটা হয়েছিল মসজিদকে কেন্দ্র করে, ওই জায়গায় আবার পুরো উম্মাহকে ওই জায়গায় ফিরে আসতে হবে। আমি একদম আলাপের শুরুতে আমি এটা আলাপ করছিলাম, এখানে বসেই কিন্তু আলাপটা করছিলাম। বর্তমানে যেটা হয়েছে, মসজিদকে শুধু আমাদের এলিট শ্রেণী পরিত্যাগ করেছে,
শুধু তারা জুমার দিন আসে শুধু তা নয়, মসজিদকে আমাদের মধ্যবিত্ত ছেড়ে দিয়েছে, এমনকি আমাদের সাধারণ আওয়াম যারা বদ্দিন আওয়াম যারা নিম্নবিত্ত এরাও যে মসজিদ ছেড়ে দিয়েছে তা না, মসজিদকে ছেড়ে দিয়েছি যারা আমরা ইসলাম পন্থী, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। আমরা কোথায় মসজিদের হালাকা, কোথায় কোথায় মসজিদের বিপ্লবের আওয়াজ? আপনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটে আমাকে দেখেন কারা দাঁড়িয়ে মেম্বরে এই সমকালীন একটা তাগুতকে তারা চ্যালেঞ্জ করতেছেন, কয়জন খতিব আমার সামনে নিয়ে আসতে পারবেন আপনার? এই মেম্বরে সে গর্জন কোথায়? ভদ্রভাবে কথাগুলো বলা যায় না? এসপি কে, ডিসি কে, মন্ত্রীকে, মেয়রকে বলে কথাগুলো বলা যায় না? গালাগালি করতে হবে বা জিএমবির ভাষায় কথা বলতে হবে? এটাকে দাওয়ার ভাষায়, নরম ভাষায় কথাগুলো বলা যায় না? এগুলো হাত ভুলিয়ে বলা যায় না যে আপনি তাগুত পন্থার মধ্যে আছেন? এটা হাকমার ভাষায় বলা যায় না? ভালো, কিন্তু কথা বলা হচ্ছে না কেন? কেন ক্রাইসিস থেকে চিহ্নিত করা হচ্ছে না? কেন বলা হচ্ছে না শিরিক? আমরা কি বলতেছি এটাকে মারামারি করার জন্য বলছি? কেন আমরা কি বলছি ভেঙে দেওয়ার জন্য বলছি? আমরা কি বলছি স্কুল কলেজের সিলেবাস পুড়িয়ে দিতে বলছি? আমরা বলছি আলাপ করার জন্য, ডায়লগ করার জন্য, একটু কথাগুলো তোলার জন্য, আলাপটা আনার জন্য। আলাপটাকে হাজির করুন, তাগুতের সংজ্ঞার ডেফিনিশনটা কি সেটা বলুন, সেখানে জিসি সাহেব বসে আছে তার সামনে বলুন এটা তাগুতের ডেফিনিশন, তাকে বুঝিয়ে দিন যত নরম ভাষায় বুঝাতে পারেন। ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থায় তাদের সাথে ডিবেট করুন। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কাছে যখন মুসাকে পাঠিয়েছেন, এর চেয়ে বড় কোনো নজির ইতিহাসে নাই যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এই দোয়াটা পড়ি আমরা দাঁড়াই, আমরা তাদের কাছে আমরা যাই, তাদের সাথে আমরা ইন্টারঅ্যাকশন করি। আমরা ওদের কাছে যাচ্ছি আমাদের মাহফিলের পারমিশনের জন্য, ওদের কাছে যাচ্ছি মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য, ওদের কাছে আমরা যাচ্ছি যেন ওরা বাধা না দেয়, ওদের কাছে যাচ্ছি নিজের নিরাপত্তা বিধান করার জন্য। ওর কাছে কিছু নিরাপত্তা? ওর নিজের জীবন তো আল্লাহ তার জীবনকে নিরাপদ করে রাখছে, যেহেতু সে তাগুত, তার কাছে কি নিরাপত্তা চাইবো আমি? এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। আমরা কি যাই না প্রশাসনের কাছে? আমি হেফাজত ইসলামের একজন একদম কেন্দ্রীয় ভালো একটা দায়িত্ব, আমি আগেও ছিলাম, এখনো আছি। আমি দায়িত্বের নামটা কি সেটা বড় কথা, কিন্তু কথা হলো একদম মানে অ্যাক্টিভ জায়গাতে আছি আমি একদম, এবং যেটা বলা নীতি নির্ধারণের জায়গা থেকে। আমরা কি প্রশাসনকে ফাংশন করি নাই? তাদের সাথে আমাদের যোগাযোগ নেই? অব্যাহত যোগাযোগ আগেও ছিল, এখনো ছিল। আমি এটি ভাবতেছিলাম যে আওয়ামী লীগের আমলেও আমরা এখানে কথা বলছি, আর এখন আওয়ামী লীগ মুক্ত পরিবেশ আমরা ঠিক এই জায়গায় এসে আমরা কথা বলতেছি, কিন্তু এখানে তার মানে আমাদের সংগ্রাম একটাই, কিন্তু সবসময় আওয়ামী লীগের সময় আমরা জি হুজুর, জি আব্বা, জি বঙ্গবন্ধু, হ্যাঁ, তারপর আমার চলে গেছে ফ্যাসিবাদ ধ্বংস হোক, ফ্যাসিবাদ চলে, ওর বাপ দুই চরিত্র। এবার আমি এমপি হব। আমরা এমপি হওয়ার স্বপ্ন আগেও দেখি নাই, এখনো দেখি না আমরা এমপি হওয়ার স্বপ্ন। আওয়ামী লীগ থাকতো এখানে আমাকে এনএসআই ডেকে নিয়ে গেছিল, যে আমাদের ভাইরা ছিল এখানে, ওরা আপনি আসা খাইয়ে টাইয়ে ওদেরকে দাওয়াত দিয়ে আসছে, এখান থেকে গিয়ে আমি এনএসআই অফিসে ডাকছে, আমি ফাংশন করছি, হিম্মত ছিল, আমি এটাকে করছি আমি বিষয়টা। আর এখনো এসে আমি ওইবার যে বক্তব্য দিয়েছি, যে ভাষাগুলো, ঠিক এটাই এখানে বলতেছি কথাগুলো। আমাদের কাজ দাওয়া, আমাদের কাজ হচ্ছে সমাজ বিপ্লব। আমাদের কাজ এটা নয় যে আমরা এখন একটু ক্ষমতার এখন বাতাস শুরু হয়েছে, ক্ষমতার বাতাস, এমপি হওয়ার একটা ভাব, হ্যাঁ, মন্ত্রী হওয়ার ভাব। এখন নতুন জোট বুদ্ধিজীবীর অনেক বুদ্ধিজীবী বের হয়েছে এখন, এখন রাজনীতিতে অনেক স্বপ্ন দেখতেছে। আন্দোলনের 24 ঘন্টা আগেও, আন্দোলনের 12 ঘন্টা আগেও খুঁজে পাওয়া যায় না এই লোকটা এমপি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন ওনারা, আমাদের লোকদের মধ্যে। 12 ঘন্টা আগে ওনাদেরকে ফোন করে পাওয়া যায়নি, হাসিনার পতনের 12 ঘন্টা আগে ওদের খুঁজে পাওয়া যায়নি। এখন মাশাআল্লাহ আমরা তো এমপি হবো, ওনার এমপি হবার বহু আগে আমাদের। অথচ বাঁশখালীতে আমার জায়গাটা আমার পারিবারিক কারণে, আমার ফুফু মিনিস্টার ছিলেন, আমার চাচা মেয়র ছিলেন, আমার দাদা কলকাতা অ্যাসেম্বলির একবার ওই সময় মেম্বার পার্লামেন্ট ছিল, আমার দাদার বড় ভাই, হ্যাঁ, এরপর সাউদুল কাদের চৌধুরী, আমার ওয়াইফের চাচা ভাই, তার আব্বা কলকাতা চৌধুরী, পুরো বংশ রক্ত মানুষ আমাদের রাজনীতি। স্বপ্ন আমরা দেখতে পারি না, এগুলো ক্ষমতার জন্য স্বপ্ন দেখতে পারি না। আমি চট্টগ্রাম থেকে একটা আসল লড়াই করতে পারি না, আমি 1.5-2 কোটি টাকা খরচ করতে পারি না। আমার বন্ধু বান্ধবকে বলে কি দিবে না ওরা আমাকে? হ্যাঁ, 5-10 কোটি টাকা ম্যানেজ করা যাবে না এগুলো? অন্তত কিছু না হোক একটা ধাক্কা একটা দিই, কিছু তো হলো পরে হাত দিতে পাওয়া যাবে এমনি। হারুন সাহেব আর বসেন আপনি, ঠিক আছে, ও খরচটা আমি উদ্ধার করতে পারি আমি চাইলে এইভাবে। আর এমপি হবার তো চান্স একবার 50-50 চান্স, আমার 50-50 চান্স আমার নিজের ব্যক্তিগত হবে। কে ঠেকাবো আমাকে? এটা আমার এলাকা, বংশীয় আমার এখানে লোকটা ছিল। কিন্তু আমি কি এইভাবে কি ইসলাম বিজয় শব্দ দেখতে পারি? আমি, আমার ভাইয়েরা, সংসদে যে আমার আসন হবে এটা বেশি শক্তিশালী ইসলাম প্রতিষ্ঠার জন্য? নিশ্চয়ই। আমার বন্ধুরা বলবো না হারুন সাহেব আপনি এসপার জায়গায় থাকবেন। আমি এমপি হলে আমার বন্ধু বান্ধব আত্মীয় সবাই আমাকে, আগে কেউ ফোন করতো না, এখন মাশাআল্লাহ ফোন অনেক বেড়ে গেছে আত্মীয়দের আমার প্রতি। মাত্র হাজিরা পড়ছে আর আত্মীয়দের ফোন আসা শুরু হয়ে গেছে এখন।
হ্যাঁ, কারণ এখন একটু একটু যেহেতু পুলিশটা ধমক খেতে পারি, এখন একটু ওদের একটু ইয়ে করতে পারি, কথা বলতে পারি, এমন অনেক তদবির করা যায়, সাহায্য করা যায়। আমি কোনো আত্মীয় একটা তদবির করিনি, আমি সব তদবির করছি মুসলিমদের জন্য। শত শত মুসলিম আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এরা আমার আত্মীয়, এরা আমার আত্মীয়, যারা মুসলিম এরা আমার আত্মীয়। আমার ব্লাড যেগুলো আমার কোনো দেখা দেয় না আগে কোনোদিনও, যারা পর্দা মেনটেন করে না, যারা শরীর মেনটেন করে নাই, আকিদার কোনো খবর নাই। এখন আছে মামতো ভাই, খালতো ভাই, হারুন ভাই, মেয়ে ভাই, বড় ভাই, আবার রেকর্ড করলে ওরা রাগ করবে আমার ভাই বোনেরা, ঠিক আছে। আমার আত্মীয় হলো ওই কোথায় রাজশাহী কারাগারে পড়ে আছে, তার সাথে আমি দীর্ঘ সময় ছিলাম। সে তাহাজ্জুদ পড়েছে আমার সাথে, নিরহ গরিব অসহায়, ও আমার ইমানের আত্মীয়, সে আমার। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং তার সাথে আমি জান্নাতে থাকতে চাই, ওর সাথে গরিবের সাথে থাকতে চাই আমি। আমার এলিট আত্মীয় আমি একটা এলিট আমি দেখা করে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে আমি একবারও দেখা করিনি, আমি একবারও দেখা করিনি। আমার 2000 সালে বিয়ে হয়েছে, 2000 ওনার শহীদ হয়েছে 2014 সালে, 15 সালে। এই 15 বছরে হ্যাঁ আমি একবারও সাক্ষাৎ করি না, একবারও যাইনি আমি, একদম একবার ইয়ে করি না। এটা আবার ঠিক না, এটা আবার একটা বেশি গিয়ে ওনাকে দাওয়াত করা দরকার ছিল, কিন্তু আসলে আমরা এইভাবে অত ক্ষমতা জায়গাকে পাত্তা দেওয়ার দরকার নেই। যাই হোক, এগুলো আমি একবার ব্যক্তিগত কথা বলে ফেললাম, এটা আসলে উদ্দেশ্য না। আমার ভাইরা আচ্ছা, হ্যাঁ, আমাদের কখন উঠতে হবে এখান থেকে, শেষ করে দিচ্ছি। এই আর একটু অনেক দূরে যেতে হবে আমাদেরকে। আসলে আমরা যত কথা বলি না কেন, আমাদের সবার মধ্যে একটা দুনিয়াবি একটা ভাব কিন্তু আছে। আজকে আমি এমপি হয়ে যদি এখানে আসতাম, আপনারা আরো সম্মান বেশি করতেন আমাকে। এখানে ক্রেশ থাকতো প্রায় 10-12টা, ফুলটা এত বড় ফুলের একটা গরুর গলা মতো থাকতো এখানে। আর আরো কত লোক যেখানে আসতো, এখানে কত লোকের কত ইয়ে এমপি সাহেবকে কি করার জন্য। আর ধর্মমন্ত্রী হলো তো আর তো পুরো সিলেট তো ওসমানী বন্দর থেকে শুরু করে তো পার হয়ে যেত এখানে। আমার ভাইয়েরা, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই জায়গাটা আমাদের অধপতনের জায়গা নাকি? দেখতেছেন তো আপনারা। আপনাকে চান যে হারুন সাহেব এই 26শে মার্চ 16 ডিসেম্বর এই স্যান্ডেল ট্যান্ডেল খুলে পবিত্র জায়গাগুলো থেকে ফুল টুল দিয়ে আসি, ওই জায়গা দেখতে চান? আপনাকে চান যে আমরা একটা জায়গায় ওই সংবিধানের শপথটা নিয়ে তারপর আমি একটা ইয়ে পাঠ করি? এই চেয়ে এই মিম্বরটা কোথায় মসজিদের, এই যে পিছনে এই মিম্বরটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় নিয়ে গেছি আমরা। এই মিম্বর রোমকে পরাজিত করেছিল, রোম সাম্রাজ্যকে পরাজিত করেছে এই মেম্বর, পারস্যকে পরাজিত করেছে এই মেম্বর, এই মেম্বর মক্কাকে বিজয় করেছিল, এই মেম্বর তবুক লড়াই গিয়ে রোমদেরকে রাসূলুল্লাহ ধমক দিয়ে এসেছিলেন। এই মেম্বর, ভাঙা মেম্বর, এই মেম্বর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে 1200-1300 বছর, ইসলামের খেলাফ এই মেম্বর প্রতিষ্ঠা করেছে। এটাকে বাদ দিয়ে, এটাকে ঘৃণা করে আরো কমিটির মাধ্যমে মসজিদকে নিয়ে তারপর তালা লাগাই দিবেন। নামাজের পরে কেউ ঢুকতে পারে না, এখানে কোনো তালিম নেই, আলোচনা নেই, মোটিভেশন নেই, দারস নেই, ইমান কুফর আলোচনা নাই, এখানে এলিটদের আগমন নাই, এবং বয়স্কদের শিক্ষা ব্যবস্থা নাই, কিছুই নাই। এই পুরো মেহনতটাকে নিয়ে গেলাম কোথায়? মাহফিলে নিয়ে গেলাম, খানকায় নিয়ে গেলাম, মাদ্রাসা নিয়ে গেলাম, তাবলীগ জামাতে নিয়ে গেলাম, আবার মারামারিও করলাম, ওখানে নিয়ে গেলাম। দিনটাকে মূল জায়গায় আনতে পারলাম না আমরা। এগুলো এই জায়গায় ফিরে আসার চেষ্টা করি আপনারা। আসুন আমরা রেনেসাঁ শুরু করি, আওয়াজটা শুরু করি। এরপরে আমি বারবার বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই জাতিকে রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে 5 কাজের কথা বলি, বিসমি ওয়া তাআহ। যতক্ষণ পর্যন্ত মুসলিম সোসাইটি এক লিডারশিপের আন্ডারে আসবে না, একজন আমিরকে নির্বাচিত করবে না। দল গঠন করতেছি আমরা, বিভিন্ন দল গঠন করতেছি আমরা, বিভিন্ন সেমিনার করতেছি। আল্লাহ রাসূল বলেছেন, আগে তোমরা আমির নির্বাচন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। এই শেষ বিষয়টা বলে আমি কথা শেষ করতে চাই, এবং এটা ভালো করে বুঝে নেবেন। ইসলাম প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা, ইসলাম কায়েমের প্রতিবন্ধকতা 2 রকম। একটা প্রতিবন্ধকতা বৈশ্বিক প্রতিবন্ধকতা, গ্লোবাল যে ক্রাইসিস, গ্লোবাল যে গুন্ডামি ইসলামের বিরুদ্ধে, ভারত, ইসরায়েল, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, এদের যে আমাদের বিরুদ্ধে তাদের যে লড়াই, তাদের যে সামরিক আঘাত, এবং তারা ইনডাইরেক্টলি তারা যেটা আমাদের মুসলিম দেশে তাদের যে ব্যবস্থাকে তারা বাস্তবায়ন করেছেন। এবার আন্দোলন করলো ছেলেরা, আর আমেরিকা থেকে আসছে এবার সুন্দর করে আলী রিয়াজকে পাঠিয়ে দিল সংবিধান তৈরি করার জন্য। রক্ত দিল আবু সাইদ, আর সংবিধান তৈরি করতেছে আলী রিয়াজ। দুটা আবু সাইদ রক্ত দিল, আর আলী রিয়াজ কি করতেছে? সংবিধান। আবু সাইদ হচ্ছে ইসলামের মাল, আর আলী রিয়াজ হচ্ছে আমেরিকান মাল। এই যে চিন্তাই হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? তো এটা হচ্ছে একটা বৈশ্বিক ক্রাইসিস। এরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাকে নিয়ন্ত্রণ করবে, আন্তর্জাতিক বিশ্ব কুফরি শক্তিগুলো।
আরেকটা সমস্যা, ওই সমস্যাটা যেটা বাহ্যিক সমস্যা, এক্সটার্নাল যেটা সমস্যা, বাহ্যিক যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু বড় সমস্যা না। কিন্তু এরা আমাদের শত্রু। আপনি মোদির কাছে কি আশা করবেন? ভারতের কাছে কি আশা করবেন? বিএনপি বহু বছর তাকাইছিল যে কোন মতো আওয়ামী লীগকে ভারত থেকে দূরে সরাইয়া ওই জায়গায় বিএনপি পৌঁছতে পারে কিনা। একেবারে এখন জনগণ ভারতের বিরুদ্ধে গিয়ে কিন্তু জাতিকে মুক্ত করতে পেরেছে। হ্যাঁ, বিএনপি নেতারা বসা আমার সামনে বলতেছে, আমি যে কতবার ভারত বিদ্বেষী ব্যক্তি, আমার সামনে বলতেছে ভারতের সাথে একটু আপনাদের ডায়লগ করতে হবে, আমাকে বলতেছে। বড় বড় এমপি, বড় মিনিস্টাররা, বড় বড় দায়িত্বশীল, নাম বললো যিনি, এগুলো আত্মীয় ছিল, তার মধ্যে আমার একজন দুজন, ওই জন্য গেছিলাম। আমি বললাম যে এটা কোন ধরনের কথা? বিএনপির রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছে ভারত বিরোধের মধ্য দিয়ে, আপনি কি বলতেছেন? ও বলতেছে না, এটা বাস্তবতা পাল্টে গেছে। এখন সে দুজন মিলে, এমপি তিনজন মিলে আমার মানে কাবু করার চেষ্টা করলো যে না, ভারতের সাথে আপোষ করেছে, আপোষ। আর আমি মনটা ভেঙে বের হলাম ওখান থেকে আরো আগে। তো সে বিএনপির মাধ্যমে বিপ্লবটা হয়নি। ছাত্র সমাজ যারা ভারত বিরোধী, ছাত্র সমাজও ভারত বিরোধী ছিল না, আল্লাহ ধরে ভারত বিরোধী বানাইছে এদেরকে। হ্যাঁ, এখন তো একটা বাংলাদেশের ব্যালেন্সের জায়গা আছে, কয়দিন ঠিক আল্লাহ জানে, এরা কয়দিন ঠিক বিডিআর সাহস, কয়দিন ঠিক আল্লাহ জানে, দিবে না, আবার গোলাম বানাই দিবে। এটা আমেরিকান বেশি ফোন দিবে, ওরা ফোন দিবে, এগুলো করবে। যাই হোক, বিশ্ব শক্তিগুলো আমাদের শত্রু চিরকাল ছিল, এদের কাছ থেকে আমরা কোনো প্রত্যাশা করি না, কোনো প্রত্যাশা করি না। এবং আমাদের ওই মনোবল আছে। আমাদের কৃষকরা দেখছেন কাস্তে নিয়ে দাঁড়ায় গেছে, লুঙ্গি পরা দাঁড়ায় গেছে, ওই সাহস আছে আমাদের, লড়াই করতে পারবো। হ্যাঁ, শেষ করতেছি। কি লাগছে কেন? আচ্ছা, এটা ঠিক আছে। সমস্যাটা কোথায়? ঘরের মধ্যে সমস্যাটা। ধরেন এটা আমার বাড়ি, এই বাড়িতে আমরা সব ভাই ভাই, আমরা বাড়ির আশেপাশে চতুর্দিকে গুন্ডারা ঘেরাও করছে। ওদিকে মোদি গুন্ডা, ওদিকে ট্রাম্প গুন্ডা, ওদিকে মায়ানমার গুন্ডা, ওদিকে চাইনিজ গুন্ডা, ওদিকে জাতিসংঘ গুন্ডা, সব গুন্ডারা আমাকে বাড়ি ঘেরাও করছে। এখন আমরা বাড়ির লোক, আমরা সবার সাথে ফাইট করবো, গুন্ডাদের সাথে আমরা একটা ফাংশন করবো, লড়াই করবো। কিন্তু ঘরের ভিতরে দেখেছি কতগুলো এদের সাথে আবার কি যুক্ত হয়ে গেছে এদের সাথে। এখন এই ঘরের পরাজয়টা কার কারণে হবে? ঘরের লোকদের কারণে কি বাইরে যারা, ওদের কারণে? বাইরের তো ভয় করবে যে বাইরে ভাই ঠিক আছে, চাপে রাখছে এদেরকে, কিন্তু ঢুকলে কিন্তু এরা কোন দিক থেকে কোন দিকে উঠে আমাদের মানা ঠিক নেই, সহজে ঢুকবে না। কিন্তু ঘরের লোক যখন বলবে যে আমার তোমাদেরকে যারা ডিস্টার্ব করবো ওরা ওই জায়গায় আছে আর আমরা ওই জায়গায় আছি, এই যে মুনাফিকিনদের যেটা বলতেছিলাম আলোচনা, এবং এই লোকগুলো যারা ঘরের ভিতরে থেকে শত্রুদের সাথে যারা যোগাযোগ করতেছে, এরা আবার দুই শ্রেণীর। কেউ বুঝে শুনে করতেছে, আবার কেউ কি না বুঝে করতেছে। এই জায়গায় আপনাকে এই সংগ্রামটা ঘরের ভিতরে ইসলাহ সংগ্রাম করতে হবে। এখানে যে আপনি যে মারামারি লাগাই দেন, এখানে আবার এই দর কাঠ এগুলোর আগে নিজে, তখন কিন্তু ওরা সাহস পেয়ে যাবে, আবার তখন ওরা ষড়যন্ত্র আরো বেশি করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। এই মুনাফিক সমাজে খুব বেশি আপনাকে মোটিভেশনটা করতে হবে, কথা বুঝে আসছে? ইসলাহ করতে হবে। আর এই যারা একবার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করতেছেন কিন্তু ভুল পন্থায়, বা এগুলো বেদাতে হাসানার পন্থা, কথার কথায় এগুলোকে অতিমাত্রায় আমরা গুরুত্ব দিয়ে দিচ্ছি মসজিদে। আমার আপত্তিটা মাদ্রাসার ক্ষেত্রে না, আমার আপত্তিটা হলো মসজিদকে ইলেকট্রিক করে দিয়ে, টোটালি ইলেকট্রিক। ঠিক কিনা? মসজিদে কোন মসজিদে বুখারী শরীফ পড়া হবে বলে জানা আছে আপনাদের? হ্যাঁ, যে কোন একটা মসজিদে যে এখানে বুখারী তালিম দেওয়া হয়, এখানে সবাই এখানে বুখারীর দরজ এখানে মেশকাত জানা আছেন আপনার? একজন আলেম হবে না কেন? এখানে মসজিদে তালিমটা চালু করবে না কেন? এখানে বিচার ফয়সালা করবে না কেন? ফৌজদারি বিষয়গুলো আদালতে, এটা কিন্তু অনেক সামাজিক বিচার তো আমরা এখানে সমাধান করতে পারি। যাকাত উত্তোলন আমরা তো এখানে আইন করতে পারি যে এই পুরো এলাকাতে যাকাত এখান থেকে বন্টন হবে, এই মেম্বর থেকে হবে যাকাত বন্টন। রমজানে প্রিয় মুসল্লি ভাইয়েরা সবাই যাকাত দিবেন, এখানে 2-3-4 কোটি টাকা যাকাত উঠবে এখানে। এরপরে মশওয়ারা করে পুরো অঞ্চল প্রত্যেক গরিবকে যাকাতটা বন্টন করে দেওয়া হবে। একটা মসজিদ আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশে যাকাত বন্টন করে এবং যাকাত একটা সোসাইটি গড়ে উঠছে? তো মসজিদের মধ্যে নামাজ ঠিক নেই, যাকাত ঠিক নেই, রাষ্ট্র প্রতিষ্ঠান বহু দূরের কথা, ইলেকট্রিক করে দেওয়া মসজিদকে। তো এটা হচ্ছে আমরা দিন চর্চার যে আবিষ্কৃত যে পন্থাগুলোকে গুরুত্ব দিয়ে ফেলতেছি, এগুলো ছিল দিন চর্চার মাধ্যম, এগুলোকে আমরা মকসুদ বানিয়ে ফেলছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন যে ওয়াসাইলকে আমরা মাকাসিদ বানা লিয়া। এটা আবুল হাসান নদভী রহমাতুল্লাহ বলছিলেন যে যেটা জিন কায়েমের যেটা মাধ্যম ছিল সাময়িক, টেম্পোরারি, এটাকেই আমরা আমাদের মূল লক্ষ্য বানিয়ে ফেলছি। এই জায়গাগুলো ইসলাম দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এটা বলে যেটা শেষ করতে যাচ্ছিলাম
যে প্রাতিষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার কথা না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা জমাবদ্ধ হও, তোমরা জমাবদ্ধ থাকবা, তোমাদের মধ্যে শুরা থাকবে, তোমাদের অথরিটি থাকবে। ইয়াদুল্লাহ আল জামাআহ লা ইসলামা বিলা জামাআহ, দেয়ার ইজ নো ইসলাম উইদাউট জামাআহ, ওয়ালা জামাআহ বিলা আমিরিন, এবং দেয়ার ইজ নো জামাআহ উইদাউট আমির, আবার কোনো আমির ছাড়া জমা হতে পারে না। তো আজকে যে বাংলাদেশে যে ক্রাইসিসগুলো আগেকার সময়ে বর্তমান সময়ে, এই ক্রাইসিসগুলোতে আপনার অভিভাবককে আপনি বলুন, এখানে যারা আছেন এই বাংলাদেশে আমার কে অভিভাবক, আপনি ইরানের শিয়াদেরকে জিজ্ঞেস করবেন তোমার অভিভাবককে, বলে আলী আল খামেনি বলে দিবে সে। আপনি জিজ্ঞেস করুন এই আফগানিস্তানে গিয়ে তোমার অভিভাবককে, বললে মোল্লা হেবাতুল্লাহ, এক ব্যাগ সে বলে দিবে। এবং এই দুটো জাতি, একটা পথভ্রষ্ট শিয়া আর একটা আহলে হক সুন্নাহ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই দুটো জাতি কিন্তু পৃথিবীতে তাদের গৌরবের শীত দাঁড়িয়ে আছে কিন্তু পৃথিবীর উপরে। অথচ এরা কিন্তু ইউরোপের মতো শক্তিশালী রাষ্ট্রবিদারা না, কিন্তু এরা ইসলামের একটার দিকে তারা ফলো করেছে। আপনি চীনে গিয়ে দেখবেন তারা কোনো গণতন্ত্র মানে না, কিচ্ছু মানে, একদম তারা পুরো জাতির উপরে তাদের কমিউনিস্ট একটা নেতৃত্ব তারা চাপিয়ে দিয়েছে। তারা জনগণ মানে না, পুরো রেজিম, পুরো এই ব্যুরোক্রেসি, পুরো সিস্টেম তারা একজনকে কিন্তু তারা মানতেছে কিন্তু। তো আমার ভাইয়েরা, মুসলিম উম্মাহকে এই জায়গাটাতে আসতে হবে, এমারা এবং জামার জায়গাটাকে আসতে হবে। এটা না হওয়া পর্যন্ত আমরা কি করব? সমালোচনা করাটা সহজ, আমি তো সমালোচনা করলাম, কিন্তু বাস্তবতা কি, রিয়েলিটি, এই সময়টুকুতে আমরা কি করব? আমরা যারা যেখানে আছি আমরা সিদ্ধান্ত নিব যে আমরা প্রাতিষ্ঠানিকতা, প্রতিষ্ঠান গড়া, আনুষ্ঠানিকতা এগুলোতে থাকবো, নাকি আমরা মসজিদ কেন্দ্রিক যার যত সামর্থ্য আছে এই জায়গায় আমরা পরস্পর জমাবদ্ধ হওয়ার চেষ্টা করবো। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মুখলিস জমা দিয়ে তৈরি হয় মসজিদ কেন্দ্রিক। ইনশাআল্লাহ পরবর্তী আল্লাহ পাক এই সব জমাতগুলো ঐক্যবদ্ধ করবে, এবং তারা কিছু না হোক অন্তত একটা ভবিষ্যৎবাণী রাসূলের আছে যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে তারা কাজ করে যাবে। তারা লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরুন আলাল হক যাহিরিন লা ইয়াদুররু মান খাযালাহুম, এটা রাসূলের ওয়াদা আছে। এটা অন্তত আপনি সহিহ মানহাজে কাজ করেন, হ্যাঁ, বিভক্তির মাঝে, ফিতনার মাঝে, বিভক্তির মাঝে আপনি সহিহ মানহাজে কাজ করেন। আপনার সামর্থ্যের ভিতরে আপনি আপনার এলাকাকে আপনি সংঘবদ্ধ করুন, এবং সেখানে আকীদার মোটিভেশন করেন, সেখানে আপনি নামাজের ক্যাম্পেইন করেন, সেখানে আপনি যাকাত এবং সদকা উত্তোলন করে আপনি বিতরণ করুন, মুসলিমদের পক্ষে আপনি থাকুন, এবং আন্তর্জাতিক রাজনীতিগুলো বারবার বুঝার চেষ্টা করুন। কারণ বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের ভিতরের রাজনীতি পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির কারণে। ওই জায়গায় আন্তর্জাতিক রাজনীতি বুঝে সে আন্তর্জাতিক রাজনীতির বিরুদ্ধে যে বিশ্ব গ্লোবাল যে কাফেলা, কাতালের কাফেলা, এদেরকে চিনুন, চিনার দরকার আছে কিনা? এটা গ্লোবাল সিস্টেম তাগুতের অর্ডার, গ্লোবাল অর্ডার ভার্সেস গ্লোবাল তাইফে মনসুরা, লড়াইটা কিন্তু এই শব্দটা বুঝুন, এটা বুঝুন। আমি আবার বলছি, সারা বিশ্ব চলতেছে একটা গ্লোবাল সিস্টেমে, ঠিক কিনা? আমেরিকার, ইউরোপের গ্লোবাল সিস্টেম, গ্লোবাল অর্ডার মোকাবেলা করতেছে গ্লোবাল তাইফে মনসুরা, এটাকে বুঝুন। এই গ্লোবাল তাইফে মনসুরার সাথে আপনি আধ্যাত্মিকভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করুন, আপনি মনস্তাত্ত্বিকভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করুন। সময় কিন্তু আসবেই একদিন ইনশাআল্লাহ, যেদিন সব নৌকাগুলো কিন্তু একসাথে এক মহড়ায় সমবেত হবে ইনশাআল্লাহ। আপনি আপনার পরিসরে আপদ বিশুদ্ধ হওয়ার চেষ্টা করুন। বিশাল জাতির চিন্তা আপনি করবেন না, টেনশন করার দরকার নেই। আপনাদের কোন টেনশন আছে? আপনাদের কোন টেনশন দরকার নেই। সামাজিক কাজ আগেও করছি, আমাদের তাদের সমাজ সংস্কারের দায়িত্ব। আমি আগে সমাজ সংস্কার করতে চাই, কাফেলা তৈরি করতে চাই, এরপরে রাষ্ট্র এমনি চলে আসবে। সেটা আগামী 50 বছরের ভিতরে পুরো মানচিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের চিন্তাকে আমরা বিশুদ্ধ করব। আজকে আমার মূল বক্তব্যের মূল মেসেজ হচ্ছে আমাদের চিন্তার বিশুদ্ধতা। কিসের বিশুদ্ধতা? চিন্তার বিশুদ্ধতা। হযরত মালিক বিন আনাস বলেন, লাইয়াসলা আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিয়াসলাহি আউয়ালুহা, এই উম্মতের শেষ অংশ ওইভাবে তারা পরিশুদ্ধ হবে যেভাবে এই উম্মতের প্রথম অংশ পরিশুদ্ধ হয়েছিল। আমরা আজকে একটা শপথ নিয়ে বের হবো এখান থেকে, চিন্তাকে বিশুদ্ধ করবো ইনশাআল্লাহ, এবং নিজস্ব পরিসরে আমরা বিশুদ্ধ কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কাজের কোয়ান্টিটি কম হোক, এখানে লোক কম হোক, কোয়ালিটি যেন আল্লাহ রাসূলের কাজের সাথে মিলে যায়। বারাকাইতে হবে ইনশাআল্লাহ, বিজয়ী আপনি হবেন। আর যেখানে কোয়ান্টিটি যেখানে বেশি, ওটা বিজয়ী হবে না, কিন্তু তার উপরে কোয়ালিটি নেই। আপনার কোয়ালিটিতে তাকওয়া আছে, এখানে সহিহ মানহাজ এখানে আছে, সিরাত এখানে আছে, আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। যতটুকু সামর্থ্য এর ভিতরে আমরা কাজ করবো, বেশি টেনশনের দরকার নাই আমাদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নতুন এক সমাজ বিপ্লবের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি পর্যন্ত পৌঁছার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আকীদার জায়গা থেকে শুরু করব, মসজিদ থেকে,
কোরআনকে ব্যাপকভাবে চর্চা নিয়ে আসবো আজকে থেকে। প্রত্যেকে তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই তাহাজ্জুদ হওয়ার চেষ্টা করবো। সিরাতের পাঠচক্র করবো সবাই, প্রত্যেকে গ্রুপ গ্রুপ করে আমরা এইভাবে পাঠচক্রগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা যেন বারবার বলতে না হয়। আজ থেকে আপনারা একটা সংগ্রাম শুরু করুন, নিজেদের মধ্যে দাওয়াতের সংগ্রাম শুরু করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন আপনাদেরকে। আমাদের মুসলিমরা অনেকে বের হচ্ছে, আপনারা সবাই যারা এখানে ভাইরা আছেন, আজকেও আমাদের ভাইদেরকে মামলা শুনানি ছিল। আগে যারা হাজতি ছিল তারা আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে অনেকে, যারা এই বিভিন্নভাবে ফেসিবাদ জুলুমের শিকার হয়েছিল, আপনার অব্যাহতভাবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য আপনারা সবসময় তাদের জন্য তাদের পরিবারের পুনর্বাসন সহ সব বিষয় আপনারা দেখবেন। এন্ড ফাঁকের বিষয়টা খেয়াল রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।